আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকটা আলোচনা করেছি, যেখানে শ্রবণের গুরুত্ব আরোপ করা হয়েছে। শ্রবণ যে কতটাই মঙ্গলদায়ক সে কথা আমরা শুনেছি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনম দাস্য সক্য আত্মনিবেদনম ইতি পুংসার্পিতো বিষ্ণু ভক্তিশ্চন্না অবলক্ষণা প্রিয়তে ভগবত তদ্দা তন্ন নেহ গীতমুত্তম। অর্থাৎ 9 প্রকার ভগবানকে লাভ করার জন্য 9টি ভক্তি প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ, দ্বিতীয় কীর্তন, তৃতীয় স্মরণ, চতুর্থ পাদসেবন, পঞ্চম অর্চন, ষষ্ঠ বন্দন, সপ্তম দাস্য এবং অষ্টম সক্য, নবম আত্মনিবেদন। তো আমরা গত ক্লাসে শ্রবণের অনেক গুরুত্ব আলোচনা করেছি। ভগবান এই শ্লোকটার মধ্য দিয়ে তিনি বলছেন 49 নম্বর শ্লোকে, এষা তে বিহিতা সংখ্যে বুদ্ধির যোগে ত্রিমাংশিনু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, এতক্ষণ পর্যন্ত তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, কিন্তু এর দ্বারা যেহেতু আত্মার সাক্ষাৎকার হয় না, তাই তা অর্জনের উপায় স্বরূপ তোমাকে আমি বুদ্ধিযোগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগের কথা তোমাকে আমি বলবো, তা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই বিশুদ্ধ বুদ্ধিযোগ দ্বারা যুক্ত হলে তুমি কর্মবন্ধন সম্যক রূপে ত্যাগ করতে পারবে। আমরা 39 নম্বর শ্লোকে সেটাই শুনছিলাম। তো আজকে থেকে 40 নম্বর শ্লোক আমরা শুনবো। তো তার সাথে 40 নম্বর শ্লোকের যে সঙ্গতি, অর্জুন যদি বলেন ওহো, কখনো কখনো প্রচুর বিঘ্ন থাকলে কৃষিকার্যের ন্যায় কর্মফল নষ্ট হয়, আর মন্ত্রাদির অঙ্গহানি হলো আবার সম্ভাবনা আছে। অতএব কর্মযোগের দ্বারা কিভাবে কর্মবন্ধন নষ্ট হবে, এর উত্তরে ভগবান কৃষ্ণ এখন উত্তর প্রদান করবেন। 40 নম্বর শ্লোকে 40 নম্বর শ্লোকের শুনবো। ভগবান বলবেন যে কেউ যদি এই বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগের পন্থা অর্থাৎ ভক্তিযোগের পন্থা যদি অনুশীলন করে, কখনো তার অনুশীলন সেটা ব্যর্থ হবে না। সে কথা ভগবান 40 নম্বর শ্লোকে জানিয়ে তিনি তৃপ্ততন্ত্রে ঘোষণা করছে। তো আমরা একটু করে লিঙ্কটা দেখে নিই। 38 থেকে 53 নম্বর শ্লোকে তিনি যুক্তি খণ্ডন করবেন, অর্থাৎ নিষ্কাম কর্মযোগের কথা বলছেন। তো এখানে 40 নম্বর শ্লোকে আমরা 40 নম্বর শ্লোকে আমরা এখন বুদ্ধিযোগে যোগে যুক্ত হওয়ার কথা আমরা শুনবো। তার আগে 38 নম্বর শ্লোকে আমরা শুনেছি যে 38 থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত যুক্তি খণ্ডন করবে, যেখানে 38 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দ্বিতীয় যুক্তি, আমার পাপ হবে, আমি যুদ্ধ করব না। এই জগতে 3 প্রকারের কি আছে কাণ্ড আমরা ব্যক্তি শিক্ষা লাভ করতে পারি: কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং জ্ঞান কাণ্ডের কথা আপনাদের আমি বলেছি। উপাসনা কাণ্ড মানে ভগবানের আরাধনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আর জ্ঞান কাণ্ড মানে ভগবানকে এবং তার সাথে কি সম্পর্ক সে কথা হয়েছে। তো নিষ্কাম কর্মযোগের কথা এই 38 নম্বর শ্লোক থেকে কি হয়েছে, শুরু হয়েছে। তো এখানে আমরা এখন দেখব যে নিষ্কাম ভাবে যুদ্ধ করলে পাপ আমরা ভোগ করতে হবে না। অর্থাৎ ভগবান বলছেন কেউ যদি নিষ্কাম কর্মযোগের দ্বারা কি করেন, তিনি যদি সম্পূর্ণটা আমার স্থিতিতে অর্থাৎ আমার কথা মতো যদি তিনি কি করেন জীবন পরিচালিত করেন, তখন তাহলে তার পাপ হবে না। আর অর্জুন চিন্তা করছে না আমি আমি যদি যুদ্ধ করি তাহলে আমার পাপ হবে। ভগবান তার যুক্তিটা খণ্ডন করে বলছেন না, তুমি যদি নিষ্কাম কর্ম বা নিষ্কাম ভাবে যদি যুদ্ধ করো তাহলে তোমার কি হবে না, পাপ হবে না। তো এই এই স্থিতি যে লাভ করবে, এই স্থিতি লাভ করা এত সহজ বিষয় নয়। যে আমি যদি কি করি, সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে শরণাগত হয়ে যদি তার কথা মেনে চলে যদি দিন অতিবাহিত করি,
হ্যাঁ, তাহলে আমি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হব। এই যে বিশ্লেষণ, এই যে কথাটার যুক্তি, এটা কিন্তু এত সহজ কথা নয়। হয়তো আমরা সহজে সেটা শুনছি। সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণ শরণাগত হওয়া এত সহজ ব্যাপার নয়। আপনারা কি মনে করেন সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেজন্য যারা সকাম কর্মের বাসনা নিয়ে কর্ম করে তাদেরকে বলা হয় কর্মকাণ্ডী। যারা সকাম কর্মের বাসনা নিয়ে কর্ম করে তাদেরকে কি বলা হয়? কর্মকাণ্ডী বলা হয়, কর্মকাণ্ড বলা হয়। এবং নিষ্কাম কর্ম মানে ফলের আশা বাদ দিয়ে যে কাজ করা হবে, যে সেবা করা হবে, হ্যাঁ, তো সেটাকে বলা হচ্ছে হ্যাঁ নিষ্কাম, আহ, নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ নিষ্কাম কর্ম মানে ফলের আশা বাদ দিয়ে করা হয়। এটা হচ্ছে অনেক উন্নত একটা স্থিতি। নিষ্কাম কর্মযোগটা কি স্থিতি? এটা অনেক উন্নত একটি স্থিতি। এটি সমস্ত পাপ পুণ্যের ঊর্ধ্বে, পাপ কর্ম পুণ্য কর্মেরও ঊর্ধ্বে স্থিতি হচ্ছে কি নিষ্কাম কর্মযোগ। সেজন্য আমাদের সেই স্থিতি লাভ করতে হলে আমাদের কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। আমরা যত কৃষ্ণ ভক্তির অনুশীলনে আহ, নিমগ্ন হব, ধীরে ধীরে সেই ভক্তির পর্যায়ে আমরা যখন পৌঁছাবো, তখন আমরা সেই নিষ্কাম কর্মযোগের পন্থায় পৌঁছাতে পারবো। তো এখন কর্মকাণ্ড এবং সকাম কর্ম, সকাম কর্ম যদি বলি, সকাম কর্ম মানে কি? সকাম কর্ম মানে হচ্ছে ফলের আশা নিয়ে শাস্ত্র মতে কর্ম করা, একে সকাম কর্ম বলে। আপনারা লিখতে পারেন যে সকাম কর্ম মানে কি? সকাম কর্ম মানে হচ্ছে কি ফলের আশা নিয়ে কি করা? শাস্ত্র মতে কর্ম করা। এদেরকে বলা হয় সকাম কর্ম। সকাম কর্মী মানে ফলের আশা নিয়ে যিনি কি করবেন, শাস্ত্র মতে কর্ম করবেন, তাদেরকেই সকাম কর্মী বলা হয়। তো সেটা কর্মযোগে পরিণত হবে। যদি তাও যদি করা হয়, সেটা কর্মযোগে পরিণত হবে। তো সকাম কর্মযোগ মানে কি? ফলের আশা নিয়ে ভগবানের সেবা করা। এরকম আমরা আমাদের জগতে দেখতে পাই ম্যাক্সিমাম ব্যক্তি, ম্যাক্সিমাম মানুষ, বা আমাদের মধ্যে যারা কৃষ্ণ অবতার করেছি, আমরাও ম্যাক্সিমাম কিন্তু সকাম কর্মের মধ্যে ভগবানকে ডাকছি। যদি আমরা নিষ্কাম কর্মের মধ্যে যদি ভগবানকে ডাকতে পারতাম, তাহলে আমরা ভগবানের আরো, ভগবানের উপর আরো আমরা নিজেদেরকে আস্থা রাখতে পারতাম। কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি, আমরা ভগবানের প্রতি অধিক বেশি আস্থা রাখতে পারি না। কেন? কারণ আমরাও অনেক সময় কি করছি, সকাম কর্মীদের মতো ভগবান থেকে আহ, ভগবান আমাকে এই সমস্ত আশাগুলো পূরণ করবেন, সেজন্য আমরা বিভিন্ন রকমের কি করি, সে আশাযুক্ত হয়ে সেই কর্মগুলো করি। যেমন এখন অমর পক্ষ চলছে, আমরা বিভিন্ন ভক্তের বাড়িতে গিয়ে প্রোগ্রাম করছি। তো ভক্তরাও করছে সে সমস্ত প্রোগ্রাম। যেমন গতকালকে তিনখানা প্রোগ্রামে গেলাম। তার মধ্যে আশা বাঞ্ছা হচ্ছে কি, যেন আমাদের পিতৃদেব, আমাদের মাতৃদেব যেন কি হয়, তারা যেন একটু উদ্ধার পায়। প্রভু একটু কি করবেন, আপনারা একটা আশীর্বাদ করবেন। তার মানে সেখানে কি বাসনা আছে? সেখানেও সকাম কর্মের বাসনাটা একদম পূর্ণরূপে রয়ে গেছে। তো তার মানে দেখা যাচ্ছে আমি ভক্ত হয়েছি, কি তথাপি কিন্তু আমাদের এই সকাম কর্মের বাসনাটা পরিত্যাগ করতে পারছি না। সেজন্য ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে এই শ্লোকটা আমি বারবার বলি। এই শ্লোকটা সবারই জানা থাকা দরকার। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জম রস প্রিয়স্য পরম দিষ্ট নিবর্ততে। আমি বিষয়ের আশা পরিত্যাগ করতে চাই, তথাপি বিষয় থেকেই যায়। বিষয়ের আশা পরিত্যাগ করতে চাইলে কিন্তু বিষয় থেকেই যায়, বিষয় থেকে নিবৃত্ত হতে পারি না। তো সেজন্য যখন কেউ পরম রস, অর্থাৎ রসবর্জম রস প্রিয়স্য পরম দিষ্টা নিবর্ততে, যখন আমি পরম রসের সাথে আস্বাদন করতে পারবো, তখনই আমি সেই বিষয় থেকে নিবৃত্তি লাভ করতে পারবো। অর্থাৎ বিষয় থেকে নিবৃত্তি লাভ করা মানে কি, যে আমার কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডের যে বৃত্তি রয়েছে, সকাম কর্মে যে প্রবৃত্তি রয়েছে, সেই সকাম কর্ম যেন আমি কি করতে পারবো, তখন পরিত্যাগ করে আমি পূর্ণরূপে কৃষ্ণ চরণে সেই রস, পূর্ণ রস আমি আসক্তি আমি লাভ করতে সমর্থ হব। সেজন্য সকাম কর্মযোগ শব্দের এক কথাই আমরা বুঝতে পারি ফলের আশা নিয়ে ভগবানের সেবা করা। তো সকাম কর্ম এবং কর্মকাণ্ড এবং কর্মযোগের মধ্যে তাহলে কি পার্থক্য আমরা এখন বুঝতে পারছি। তো নিষ্কাম কর্ম সম্পর্কে যদি জানি, সেটা এক কথায় আনসার হচ্ছে ফলের আশা পরিত্যাগ করে আমি আমার যে নির্দিষ্ট কর্তব্য কর্ম আছে সেটা করাকে নিষ্কাম কর্মযোগ বলা হচ্ছে, বা কর্তব্য কর্ম বলা হয়। নিষ্কাম কর্ম বা নিষ্কাম কর্তব্য কর্ম বলা হচ্ছে। অর্থাৎ আমি যাই করবো সেটা কোনো ফল থাকবে না, ফলের কোনো আশা থাকবে না। তো
এইরকম কর্ম করা কি যাবে? আমরা কি মনে করি, এইরকম কাজ কি করা যাবে? যে কাজ করব বা যে সেবা করব, এটা কোনো আশা কিন্তু আমার থাকে না। যদি পারা যায় তাহলে তাকে বলা হচ্ছে, সে পন্থাটাকে বলা হচ্ছে কর্মসন্ন্যাস থেকেও সেটা শ্রেষ্ঠ। যিনি কর্মসন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাসী থেকেও শ্রেষ্ঠ, সেটা আমরা ধাপে ধাপে জানবো। যে সন্ন্যাসী হয়েও যদি কেউ কি করেন, নিজের নিজেকে যদি কি করেন তিনি, কি বলা হয়, প্রতারণার ফাঁদে যদি রাখেন, অর্থাৎ সন্ন্যাসী হয়ে যদি সন্ন্যাসের কর্তব্য যদি ঠিকঠাক যদি না করেন, তাহলে তার থেকে কর্তব্যনিষ্ঠা মেথডও হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ যিনি কি করছেন, তার কর্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তো সেজন্য যারা ভক্তিযোগী বা ভক্তিযোগের পথ অবলম্বন করছি আমরা, আমাদেরকে এই নিষ্কাম কর্মের গুরুত্বটা অবশ্যই ভালো মতো বুঝতে হবে। সেজন্য নিষ্কাম কর্মযোগ সমান তাহলে কি, ফলের আশা পরিত্যাগ করে ভগবানের সেবায় কি করা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করাকে নিষ্কাম কর্মযোগ বলা হচ্ছে। তো এই 38 নম্বর শ্লোকে আমরা অনুবাদ করে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা কর্মযোগের কথা আহ, বলা হয়েছে, সেটা আমরা পড়েছি। আমি একটু 38 নম্বর শ্লোকটা আলোচনা করছি, কেননা আহ, আমাদের আজকের এই 40 নম্বর শ্লোকের সাথে 38 নম্বর শ্লোকের গুরুত্বটা অনেক বেশি রয়েছে, সেজন্য জানা দরকার হচ্ছে। তো এখন আমরা একটা চার্ট আপনাদেরকে দেখাবো। এই চার্টটা আপনারা সবাই দেখবেন, দেখে আপনারা কি করবেন সেখান থেকে উপলব্ধি করে বলবেন। তার আগে আমি আরেকটি বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে আয়োজন ছিল সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের পন্থার আয়োজন ছিল। ভগবান কখনো তিনি কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড বা উপাসনা কাণ্ডকে ভিত্তি করে তিনি এই যুদ্ধের আয়োজন করেননি। তিনি শুধুমাত্র এই যুদ্ধের আয়োজন যেটা করেছেন সেটা সম্পূর্ণভাবে নিষ্কাম কর্ম যোগ ছিল। যেমন আমরা যারা কি আছি, যারা একটু পুণ্যবান, একটু সমাজের একটু কি সুচিন্ত ব্যক্তিরা, তারা কি করি, মানুষকে আহ সেবা প্রদান করার জন্য দাতব্য চিকিৎসালয় খুলি, বিদ্যালয় খুলি, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সহযোগিতার জন্য আহ, বিভিন্ন কিছু আমরা প্রদান করে থাকি। তো এই সমস্ত কিছু প্রদান করলেও যে আমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবো তাই কিন্তু নয়, আমি কর্মবন্ধনে কিন্তু ফেসে যাব। সেজন্য এগুলোও কিন্তু কর্মবন্ধন, এটা পূর্ণরূপে আমাদের মুক্তি প্রদান করতে পারে না। হয়তো এই কর্মের ফলে, এই ভালো কর্ম করার ফলে সর্বোচ্চ আমার গন্তব্য কিন্তু স্বর্গলোক হবে, কিন্তু এর চেয়ে বেশি লোকে আর উদ্যোগ কোনো লোকে কিন্তু আমি যেতে পারবো না। তো সেখানে গিয়ে আমি এর চেয়ে এখান থেকে আমি শতগুণ বেশি আমি পূর্ণ করবো, আবার পুনরায় তার থেকে এই জগতে আসতে হবে। সেজন্য নিষ্কাম কর্মটা কর্মবন্ধন থেকে মুক্ত করতে, নিষ্কাম কর্মটা কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারে না, কিন্তু এটা যখন ভগবানের সেবায় যখন লাগানো হবে, যেমন ওই ব্যক্তি তিনি যে কাজটা করছেন, দাতব্য চিকিৎসালয় করছেন বা বিদ্যালয় খুলছেন, যাই করছেন, তিনি কিন্তু তার নিজের নিজেকে পরিতৃপ্তি করার জন্য করছেন না, অন্যের মঙ্গলের জন্যই করছেন, এটা কিন্তু নিষ্কাম কর্ম। কিন্তু সেটা ভগবানের সেবায় না লাগার ফলে সেটা কি হয়নি, যোগে রূপান্তরিত হয়নি। সেজন্য বলা হচ্ছে নিষ্কাম কর্ম করাটা কর্মবন্ধন থেকে মুক্ত মুক্ত করতে পারে না। এটা যখন ভগবানের সেবায় লাগানো হবে, তখনই কর্মবন্ধন থেকে সেটা অন্যতায় সম্ভব। শিল প্রভুপাদ তিনি কি করেছেন, টেকনিক্যালি তিনি সমস্ত কর্মকে কি করেছেন, বলছে তোমরা কৃষ্ণের সাথে যুক্ত করে দাও, তাহলে দেখবে সমস্ত কর্মগুলো কি হবে, যোগে রূপান্তরিত হবে, তাহলে তোমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হবে। যেমন প্রভুপাদ কিভাবে তিনি যুক্ত করেছেন সবকিছু, যেমন ভাবনামৃত প্রচারের জন্য প্রভুপাদ বিভিন্ন রকম পন্থা তিনি কি করেছেন। তিনি কি করতেন, পাশ্চাত্য দেশে বিভিন্ন রকমের বস্তু তিনি তৈরি করতেন, যেমন খাবারের জিনিস, সিঙ্গারা, সমোসা বা এই ধরনের। এগুলো আমরা বলি সিঙ্গারা সমোসা বলছি, কিন্তু প্রভুপাদ বলছে তোমরা যারা পাশ্চাত্যবাসীরা তারা তো সিঙ্গারা সমোসা এগুলো অনেক সময় অনেক দেখেনি। তো তাদেরকে বলছে দিস ইজ, এটা এটা সিঙ্গারা নয়, দিস ইজ গোবিন্দ, দিস ইজ কৃষ্ণ। হ্যাঁ, এটা গোবিন্দ কৃষ্ণ এভাবে যখন মানুষ যখন বলছে, কিন্তু সে কিন্তু এটা খাওয়ার জন্যই নিচ্ছে, বাট বলছে প্লিজ গিভ এ কৃষ্ণ, প্লিজ গিভ এ গোবিন্দ।
তখন তারা সেই বলতে বলতে তখন তারা কি হয়েছে, তাদের মুখ দিয়ে কৃষ্ণ গোবিন্দ মুখ উচ্চারণ করতে করতে তখন তারা তারা সমস্ত তাদের কর্মগুলোকে কারণ কৃষ্ণের রূপে রূপান্তরিত হয়ে গেছে। আর যারা ডিস্ট্রিবিউটর ছিল তারা অত বেশি এরকম ভক্ত ছিল না। তো তারা কি করেছে এভাবে বলছে ওকে ওয়েট, আই উইল গিভ, আই উইল গিভ কৃষ্ণ, আমি আপনাকে দিচ্ছি, কৃষ্ণকে দিচ্ছি। তো তারাও সেভাবে বলতে বলতে তারা তাদের কর্মকে সম্পূর্ণরূপে কৃষ্ণের সাথে যুক্ত করে নিয়েছেন। সেজন্য কৃষ্ণ কেন সরাসরি ভাবে বলেননি যে নিষ্কাম কর্মযোগ করার কথা, তিনি সরাসরি বলবেন তৃতীয় অধ্যায় দিয়ে বলবেন নিষ্কাম কর্মযোগের সেটা কত অধ্যায় গিয়ে বলবেন, তৃতীয় অধ্যায় গিয়ে বলবেন। তো এখানে সরাসরি ভাবে ভগবান তিনি জানাননি, তিনি শুধু আকার ইঙ্গিত গুলো দিলেন। তো সেজন্য নিষ্কাম কর্মযোগের কথা সরাসরি বলবেন তৃতীয় অধ্যায় গিয়ে। তৃতীয় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলবেন সরাসরি নিষ্কাম কর্মযোগ, হ্যাঁ, অর্থাৎ কর্মের কথা। তৃতীয় অধ্যায়ে উনি পরোক্ষভাবে বলছেন যে যে কোনো কর্ম মানুষকে নিষ্কাম ভাবে চিরস্থায়ী করতে পারে না। মানে ভগবান এটা কি করছেন, যুক্তিটা বুঝাচ্ছেন যে যে কোনো কর্ম মানুষকে নিষ্কাম ভাবে চিরস্থায়ী করতে পারে না। তো একটি লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটা রেখে কাজ মানুষ কি করবে, কাজ এবং কর্ম মানুষ করবে। কিন্তু সমাজসেবীরা বলবে আমি দাতা, লোকে আমাকে বলবে যে আমি এত কি করেছি, দান করেছি। যার কারণে তার একটি সূক্ষ্ম বাসনা সেখানে রয়ে যায়। সেই সূক্ষ্ম বাসনাটা আছে কি, যশ, মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি তার এখানে থেকে যায়। সেজন্য এই সূক্ষ্ম বাসনায়, হ্যাঁ, লোকেদের এই সূক্ষ্ম বাসনার জন্য তিনি কর্মের বন্ধনে ফেসে যায়। কিন্তু ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যখন নিষ্কামভাবে করবে, যখন নিষ্কামভাবে কর্ম করতে হবে, তখন সেটাই হবে নিষ্কাম কর্মযোগ। যখন আমি ভগবানকে সেবার জন্য নিষ্কামভাবে সমস্ত কিছু কর্ম, তাহলে সেটাই নিষ্কাম কর্মযোগে রূপান্তরিত হবে। তাই যত সমাজের সেবীরা আছেন, সমাজসেবীরা আছেন, এবং সবাই কিন্তু এভাবে সেবা করলেও কিন্তু তারা কর্মবন্ধনে ফেসে গেছে। তারা কর্মবন্ধনে পারছেন না। কেন পারছেন না? তারা সম্পূর্ণরূপে সেগুলো ভগবানকে নিবেদন করতে পারছেন না। হ্যাঁ, তো তারাই সেজন্য নিষ্কাম ভাবে কাজ করছে, কিন্তু কর্মের ফলটা কৃষ্ণকে অর্পণ করছেন না। তাই সমাজের সেবীরা যারা আছেন তারা সবাই কর্মবন্ধনে পড়ছে, একমাত্র কৃষ্ণ ভক্তরাই কোনো কর্মের বন্ধনে নেই। আবার যারা নিরামিষ গ্রহণ করে তাদেরও কিন্তু কর্মফল ভোগ করতে হবে, যারা নিরামিষাশী আছে। নিরামিষাশী আছে মানে কি, তিনি ভগবানকে দেয় না। আপনারা কি নিরামিষাশী না প্রসাদ বুঝি, কোনটা? হ্যাঁ, আমরা নিরামিষ গ্রহণ করি, কোনো মাছ মাংস খাই না। অনেক সময় প্রচার করার সময় আমরা বলি, আমরা প্রসাদ অনেক বুঝি। সময় আমরা প্রচার করার সময় অনেক সময় বলি যে আমরা আমরা কি খাই না, মাছ মাংস খাই না, পেঁয়াজ রসুন আদা রসুন খাই না, আমরা নিরামিষ আসি। নিরামিষ আসি বা বললেও কিন্তু কর্মবন্ধনে ফেসে যাবেন। সেজন্য যারা প্রাথমিক অবস্থায় কৃষ্ণানন্দে আসে তারা অনেক সময় এই ধরনের নিয়ম নিষ্ঠা সহকারে পালন করতে পারেন না। আমরা আমাদের জীবনে দেখেছি। তো আমরা শুনেছি কি যে ভগবানকে নিবেদন না খেলে চোর হবে। সেজন্য প্রথম অবস্থায় আমরা কি করতাম, রান্না করে যে পাত্রের মধ্যে রান্না করতাম সেই পাত্রটা নিয়ে খেতে বসে যেতাম। নিয়ে আবার সেখান থেকে মানে কি উচ্ছিষ্ট হাতে সব নিতাম, নিয়ে টিয়ে আচ্ছা ঠিক আছে একটু ভগবানকে ভোগ লাগাতে হবে, সেই ডেক্সি সহ কি করতাম, ভগবানের সামনে বসিয়ে দিতাম, যে আমরা জানতাম না, কিন্তু শুনতাম পাপ হবে। তো এটা একই কথা, যারা নির্বিশ্বাসী তাদেরকে আমরা অনুপ্রেরণা দিতে পারি না, আপনি যা খাচ্ছেন তো অনেক কষ্ট করে নির্বিশ্বাস খাচ্ছেন, একটু করে ভগবানকে দিয়ে খান। যখন সে প্রাথমিক অবস্থা শুরু করবে, সে এভাবে যে পাত্র নিজে সে পাত্রে রান্না করে সেখানে ভোগ লাগাবে, সেখান থেকে নিয়ে খাওয়া যখন শুরু করবে, আস্তে আস্তে ভগবান তাকে চেতনা উন্নতি করাবে। যেভাবে আমাদের প্রত্যেকেরই পরিবর্তন হয়েছে, অনেকেরই হয়েছে, যেমন আমাদের ব্যক্তিগতভাবে তাই ঘটেছে, দেখেছিলাম। তো এইভাবে যখন আস্তে আস্তে আমরা যখন সমস্ত কিছু কৃষ্ণের সাথে অর্পণ করব, তখন সেটা কি হবে, কৃষ্ণ নামে কর্মফলটা হচ্ছে কি, নিষ্কাম কর্মযোগ। তো ভক্তিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনাময় কর্ম করাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। সে কথা আমরা 38 নম্বর শ্লোকে বিস্তারিত আলোচনা করেছি। এবং 39 নম্বর শ্লোকে আমি বললাম যে তৎসিলু কথা, অর্থাৎ শ্রবণ করার কথা, শ্রবণের গুরুত্বটা দেওয়া হয়েছে। সাংখ্যযোগের কথায় বললেন, যেখানে 11 থেকে 30 নম্বর শ্লোকে সাংখ্যযোগ মানে দেহ আত্মার পার্থক্য, বাসাংসি জন্নানি যথা বিহায় জিন্নানি নন্নানি সংজাতি জানি। এই ধরনের আমরা দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আমরা অনেকগুলো শ্লোক শুনেছি, যে ভগবান দেহ এবং আত্মার পার্থক্য সম্পর্কে বলেছে, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি।
তারপর নজায়তি মিয়তি বা কদাচিন নয়ন ভূত্তা ভুবিতা ন বান ভূয়। তারপর বুদ্ধিযোগের কথা তিনি কি করেছেন, এরপর বলতে বলতে 39 নম্বর শ্লোকে তিনি আসলেন, বলতে এবার তোমার কি করতে হবে, একটু বুদ্ধিযোগে যুক্ত হতে হবে। তো বুদ্ধিযোগ কথাটার অর্থ কি, সে কথা আমি গত ক্লাসে অনেকটা আলোচনা করেছি। আর সাংখ্যযোগ কথাটা মানে কি, দেহাত্মার পার্থক্য বিষয়ক যে আলোচনা আমরা করেছি, যা আমরা 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত শুনেছি। তো এখন ভগবান কি করছেন, এই 39 নম্বর শ্লোকে ভক্তিযোগ সম্বন্ধে তিনি বুদ্ধির কথা আলোচনা করছেন, যেটা বুদ্ধিযোগ। অর্থাৎ বুদ্ধিযোগ মানে নিষ্কাম কর্মযোগ, বুদ্ধিযোগ মানে ভক্তিনিষ্ঠ কর্মের কথা ভগবান বলছেন। যদি আমরা আহ দেখি যে, আপনাদেরকে এখন আমি একটা চার্ট, আমি এখন একটা গ্রুপে চার্ট দিব, সেই চার্টটা আপনি সবাই দেখবেন। দেখার পর আপনারা কিছু বুঝতে পেরেছেন কিনা আপনারা জানবেন। আমি একটা ছবি আপনাদের গ্রুপে দিচ্ছি। তো আপনারা গ্রুপে পেয়েছেন ইতিমধ্যে আশা করছি। আপনারা চার্টটা দেখুন, দেখে কিছু বুঝতে পারছেন কিনা। কিছু বোঝা যাচ্ছে সেই চার্টটা দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবাই দেখুন এই চার্টটা। দেখুন এখানটায় বুদ্ধিযোগ শব্দের অর্থটা, প্রথমে আমি যে হাতটা যেখানটা দেখাচ্ছি, বুদ্ধিযোগ কথাটার অর্থ হচ্ছে কি, নিষ্কাম কর্মযোগ, ভক্তি মিশ্র কর্মের কথা বর্ণনা করা হচ্ছে। কেউ যখন ভক্তি মিশ্র কর্ম যখন অনুশীলন করবে, তখন তিনি কি হবে, আস্তে আস্তে কর্ম মিশ্র ভক্তিতে রূপান্তরিত হবে। এবং কর্ম মিশ্র ভক্তি থেকে আস্তে আস্তে তিনি অনন্য ভক্তি অর্থাৎ শুদ্ধ ভক্তি স্তরে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে সর্বোচ্চ টপমোস্ট যোগ সিস্টেম, এই জায়গায় সে পৌঁছাবে। তো অনেক সময় অনেকে কি করে, ভক্তি মিশ্র জ্ঞানের অনুশীলন করে। কেউ যদি ভক্তি মিশ্র জ্ঞানের অনুশীলনও যদি করে, সে জ্ঞান যোগ, সংখ্যযোগ, কর্মত্যাগ, এই সমস্ত, মানে সে জ্ঞান লাভ করতে করতে কি হবে, আত্মসম্পর্কে জ্ঞান যখন লাভ করতে পারবে, তখন সে কি হবে, জ্ঞান যোগ, সাংখ্যযোগ, তখন সে কর্মত্যাগের বাসনা তার মধ্যে আসবে। তখন সে ভক্তি মিশ্র জ্ঞান থেকে জ্ঞান মিশ্র ভক্তির মধ্যে পৌঁছাবে, এবং জ্ঞান মিশ্র ভক্তি থেকে সে অনন্য ভক্তিতে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় একটা স্তর। প্রত্যেকে অনন্য ভক্তিতে পৌঁছাবে, কিন্তু একটা সময় এবং একটা সিচুয়েশন এবং একটা বর্তমানে পরিস্থিতি অনুসারে সে সেটাকে অনুশীলন করবে। এরপরে দেখুন ভক্তি মিশ্রা যোগ, যারা অষ্টাঙ্গ যোগের অনুশীলন করে, তারা কি করবে, প্রথমে ভক্তি ভক্তি নিষ্ঠা যোগ অনুশীলন করবে। তারপর তারা যম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা যখন কমপ্লিট হবে, তখন সর্বোচ্চ পর্যায়ে তখন তারা কি হবে, যোগের যে যোগ মিশ্রা যে ভক্তি পদ্ধতি সেটা যখন অনুশীলন করবে, করতে করতে যখন সে পবিত্র হবে, পবিত্র হয়ে তখন সে অনন্য ভক্তিতে পৌঁছাতে পারবে। অন্যতাই সম্ভব নয়। এই জিনিসটা আপনারা আগে বুঝুন। আর বাদ বাকি যেগুলো সেই আলোচনা আছে সেটা হচ্ছে পরে আলোচনা। তো আমরা দেখতে পাই বর্তমানে আমরা ম্যাক্সিমাম হচ্ছে কি, সবাই কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, কর্মী সকাম কর্মী, সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত। অর্থাৎ যারা বেদের প্রলোভন যুক্ত বাক্যের প্রতি আসক্ত, এই কর্ম করলে এটা হবে, ওটা করবে, এটা কর্ম কর্ম করলে ওটা হবে। যেমন আমরা একটা সাধারণ একটা নীতি দেখতে পাই, জ্যোতিষী জ্যোতিষী যখন আমাদেরকে বলে যে তোমার ঠিকুজি গোনাতে হবে, তখন আমরা কি করি, জ্যোতিষীর কাছে গিয়ে ঠিকুজি গোনানোর জন্য
হস্তক্ষেপ করি, হ্যাঁ আমার হাতটা একটু দেখুন, আমার কি ভালো যাচ্ছে না, কি হচ্ছে দেখুন। অনেক সময় ভক্তরাও তাই করেন। তার মানে কি, এগুলো সকাম কর্মের বন্ধন দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি। সেজন্য গিয়ে আমরা কি করছি, ঠিকুজি মিলাচ্ছি। আর প্রভুপাদও বলছেন যে ঠিকুজির গুরুত্বটার কথা বলছেন, জ্যোতিষ শাস্ত্রের কথা বলছেন। তো এগুলো হচ্ছে কি, কর্মকাণ্ডের শিক্ষা। এই কর্মকাণ্ডের প্রতি অত্যাধিক আমরা প্রলুব্ধ বা অত্যাধিক আসক্ত হওয়ার কারণে আমরা বেদের এই এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আমরা কিন্তু দুর্বল। যার ফলে আমাদের যে প্রলোভন যুক্ত, এখানে যেরকম লেখা আছে যে প্রলোভনে আমরা কি করছি, বেদের আহ বেদের বাক্য, অর্থাৎ যারা বেদের প্রলোভন যুক্ত বাক্যের প্রতি আসক্ত, সে আসক্ত হয়ে আমরা এই কর্মকাণ্ড এবং সকাম কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে আছি। যখন তারা এই সমস্ত প্রলোভনগুলো ভক্তি মিশ্র কর্মের সাথে যুক্ত করতে পারবে, তখনই তিনি বুদ্ধিযোগে স্থানান্তর করতে পারবে। এবং বুদ্ধিযোগ শব্দের অর্থ হচ্ছে কি নিষ্কাম কর্মযোগ। এবং নিষ্কাম কর্মযোগ করতে করতে তখন তিনি কি হবে, তার কর্মগুলো, সমস্ত কর্মগুলো মিশ্রণটা কি হবে, ভক্তির সাথে যুক্ত হয়ে যাবে। কর্ম মিশ্র ভক্তির সাথে সে পূর্ণরূপে যুক্ত হয়ে যাবে। এবং কর্ম মিশ্র ভক্তি করতে করতে তখন তিনি একটা পর্যায়ে তিনি সেই শুদ্ধ ভক্তির স্তর পৌঁছাতে পারবে, যেটাকে বলা হয় অনন্য ভক্তির স্তর। এবং সেই অনন্য ভক্তির স্তরে থেকে তিনি পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হতে পারবে। তো এখন অন্যান্য যে স্তরগুলো আছে, যেমন কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড, এই সমস্ত স্তরগুলোকে তাহলে কিসের সাথে তুলনা করা হচ্ছে, সেই দৃষ্টান্তগুলো আমরা 40 নম্বর শ্লোক থেকে পড়বো। পড়তে পড়তে আমরা আস্তে আস্তে উদাহরণগুলো দেখতে পাবো। সেই উদাহরণের মধ্যে ভগবান কি করবেন, উনি পূর্ণরূপে সেটা ব্যাখ্যা করে বলবেন। তার মানে আমরা এখন পাচ্ছি হচ্ছে কি, এই যে উম, বিশেষ করে 39 নম্বর শ্লোকের আমরা আর একটু বিশ্লেষণ আছে, এখানে অনেক ডিটেলস আলোচনা আছে। 39 নম্বর শ্লোকটা আমরা আর একটু details আলোচনা করি, তারপর 40 নম্বর শ্লোকটাতে যাব। আগে আমরা এই জায়গাটাকে বুঝার চেষ্টা করি যে ভক্তি যোগ সম্বন্ধনী বুদ্ধি। তো এখানে বুদ্ধি যোগে যুক্ত হওয়ার কথা মানে বলছে কি, ভক্তি যোগ সম্বন্ধনী বুদ্ধি সমান বুদ্ধি যোগ নিষ্কাম কর্মযোগ বা ভক্তি কর্ম। এই জিনিসটা কারা কারা বুঝতে পেরেছেন আপনার হাত তুলুন। মানে বুদ্ধিযোগ মানে হচ্ছে সেম নিষ্কাম কর্মযোগ। বুদ্ধিযোগ মানে নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে ভক্তি নিষ্ঠা কর্ম। এই বিষয়টা কার কার বুঝেছেন সেটা একটু হাত তুলুন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? বুঝে গেছে? একজন বুঝতে পেরেছে, অন্যরা বুঝতে পারেননি? যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার কি করছি, আপনাদের ব্যাপারটা বুঝাচ্ছি, শুনুন। ভগবান দেখুন, 39 নম্বর শ্লোকটাকে সবাই ক্লিয়ার হবে। 39 নম্বর শ্লোকটা পড়ুন। দেখুন 39 নম্বর শ্লোকে দেখুন এখানে কি লিখছে, 39 নম্বর শ্লোক, এষাতে অবিহিতা সাংকে বুদ্ধির যোগে ত্রিমাংসিনু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং হাস্যসী। বলছে, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এতক্ষণ ধরে সাংখ্যযোগের কথা বলা হয়ে গেছে। সাংখ্যযোগ মানে কি কি দেখতে পেয়েছি, যেখানে আমরা দেহ আত্মার পার্থক্য সম্পর্কে শুনতে পেয়েছিলাম। এবং আমরা বিভিন্ন শ্লোকে আমরা দেখেছি দেহের এবং আত্মার পার্থক্য কিভাবে ভগবান বুঝিয়েছেন। ভাষাংশের শ্লোকের দ্বারা বুঝিয়েছেন, তথা দেহান্তর প্রাপ্তি শ্লোকের দ্বারা বুঝিয়েছেন। ন জায়তে মিয়তে বা কদাচিৎ নয়ং ভূত ভূবিতা ন বা ন ভূয়, এই শ্লোকের দ্বারা ভগবান বুঝিয়েছেন। তো এখন বুঝানোর পর তিনি এখন কি করছেন, বলছে বললাম এখন আমি তোমাকে ভক্তিযোগ সম্বন্ধিনী কি বলছে, আপনারা লিখুন সমান, আপনারা একটা কাজ করুন, প্রথমে লিখুন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি সমান কি। ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা, এই দেখুন এখানে তার অনুবাদে আছে ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো। মানে ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি সমান, মানে ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধিটা কি সে কথা এখন আমরা জানি। ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি মানে হচ্ছে নিকুট সমান বুদ্ধিযোগ, সমান বুদ্ধিযোগ, এর পাশে আবার কি করুন, হাইফেন দিয়ে লিখুন একই কথা, সমান নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে কি, আমি যা কর্ম করব সমস্ত কর্মগুলো ভগবানকে নিবেদন করব। তো নিষ্কাম কর্মযোগ শব্দের অর্থ হচ্ছে কি বুদ্ধিযোগ।
নিষ্কাম কর্ম যোগ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিযোগ, এবং বুদ্ধিযোগ শব্দের অর্থ হচ্ছে কি ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো। তো এই নিষ্কাম কর্মযোগের পাশে আপনারা হাইফেন দিয়ে লিখুন যে ভক্তি মিশ্রা কর্ম। তো আমার যা সমস্ত কর্ম হবে, সব কর্মগুলো কি হবে, ভক্তি মিশ্রা হবে। এখন ক্লিয়ার হয়েছে? এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হরে কৃষ্ণ। ক্লিয়ার হয়েছে? কার কার হাত তুলুন, না হলে আবার বুঝাবো। এটা যতক্ষণ ক্লিয়ার হবে না, না হলে আমি এরপরে লাইনে যেতে পারবো না, পরে পড়াতে পারবো। ক্লিয়ার হয়েছে মাতাজিদের? হরে কৃষ্ণ। প্রভুদের তো দেখতে পাচ্ছি না, সবাই নির্বিশেষ অবস্থায় আছে। আরেকটা রিপিট করলে ভালো হবে, পুরোটা লিখতে পারিনি এখনো। পুরোটা আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দিব। তো বুঝতে পেরেছেন কিনা কেন ভগবান বলছেন যে তোমাকে আমি কি করছি, কি সম্বন্ধে বুদ্ধির কথা বলছি দেখুন। আবার বলছে দেখুন, হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, মানে ইতিপূর্বে সাংখ্যযোগের কথা সব বললেন ভগবান, সেটা বুঝতে পেরেছেন? সাংখ্যযোগের কথা বলেছেন সেটা। সাংখ্যযোগ মানে কি, দেহ আত্মার প্রত্যক্ষ কথা বলেছেন, আত্মা অনাত্মার পার্থক্যের কথা বলেছেন। এবার আমি তোমাকে এবার আমি তোমাকে ভক্তিযোগ সম্বন্ধে, মানে ভক্তিযোগে যদি যুক্ত হতে চাই, এ সম্বন্ধে বুদ্ধির কথা তোমাকে শ্রবণ করাবো। তুমি শ্রবণ করো, তুমি এখন শুনো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। আমরা যদি কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এই ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শুনতে হবে, ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা আবার জানতে হবে। তাহলে আমি কি করতে পারবো, এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। আমি আপনাদেরকে বলছি ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথাটা মানে কি, কিভাবে আমি বুঝতে পারবো। তো তার তিনটা শব্দ আমি আপনাদেরকে বললাম। ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধি সমান, আমি আপনাদেরকে বললাম এটা হচ্ছে বুদ্ধিযোগ। তারপর আপনাদেরকে হাইফেন দিয়ে বলতে বললাম, আবার লিখুন আরেকটা, নিষ্কাম কর্মযোগ। তারপর আবার হাইফেন দিয়ে লিখতে লিখতে বললাম যে ভক্তি মিশ্র কর্ম, ভক্তি মিশ্র কর্ম। মানে আপনাদের যা কর্মগুলো করবে সেটা কি মিশ্রিত হবে, সেটা ভক্তি মিশ্রিত হবে। সেটা সেম কথা, এই তিনটা শব্দ সেম, এই চারটা শব্দ সেম কথা বলা হচ্ছে। এটা একটা আলাদা আলাদা শব্দ নয়, নিষ্কাম কর্মযোগ আলাদা নয়, বুদ্ধিযোগ আলাদা নয়, ভক্তি মিশ্র কর্ম আলাদা নয়, এই চারটা শব্দ কি একই। মাতাজি বুঝতে পেরেছেন আপনি? পুষ্পু বাক্য বলছেন, সন্তুষ্ট কুমার কোথায়? আসে নাই তো। আছে প্রভু, বাসায় আছে ভগবানের কাছে। আচ্ছা, তো ক্লাস করতে হবে না নাকি? আসতেছে প্রভু। তো আপনি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার হলো? জি প্রভু, বুঝতে পেরেছি। কি কি হরে বুঝতে কৃষ্ণ। পেরেছেন সেটা একবার রিপিট করুন। প্রভু, ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধি মানে বুদ্ধিযোগ, হুম, মানে ইকুয়াল বুদ্ধিযোগ হাইফেন নিষ্কাম কর্মযোগ। হুম, তারপর আবার ভক্তি মিশ্রের কর্ম, মানে হুম। শব্দ যদি তিনটাও হয়, কথা একটাই। হ্যাঁ, এই বিষয়ে মাত্রা রাখতে হবে। শব্দ তিনটা কিন্তু কথাটা হচ্ছে একটাই, নিষ্কাম কর্মযোগ, বুদ্ধিযোগ, ভক্তি মিশ্র কর্ম, তিনটা হচ্ছে কি একই কথা, তিনটা একই কথা। তো আমরা যদি জি। এভাবে যখন এই শব্দগুলি আমরা ম্যাক্সিমাম শুনবো ভগবদ গীতায়, আর কারো কি যা বুঝতে পারেননি কেউ আছেন হাত তুলুন। মাতাজি আপনারা সব বুঝতে পারলেন? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, গোবিন্দ খুব ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আগে? হ্যাঁ, প্রভু, প্রভু এখানে একটা যে বলেছিলেন প্রভু, সাংখ্যযোগ মানে হচ্ছে দেহ সম্পর্কে যে পার্থক্য সে বিষয়টা। হ্যাঁ, আর হচ্ছে ওই যে ভক্তিযোগ মানে ভগবান এখন যেটা বলছেন যে ভক্তি সম্বন্ধীয় যে কর্ম হবে সেটা হচ্ছে বুদ্ধিযোগ। আর বুদ্ধিযোগ মানে আমরা নিষ্কাম কর্ম এবং হচ্ছে ভক্তি মিশ্র কর্ম, এই তিনটা একই বিষয়। বুদ্ধিযোগ মানে চারটা বিষয়, ভক্তি যোগ, বুদ্ধি সম্বন্ধিনী বুদ্ধি মানে হচ্ছে তিনটা, যেমন ভক্তি যোগ সম্বন্ধিনী বুদ্ধি একটা, বুদ্ধি যোগ, নিষ্কাম কর্মযোগ, ভক্তি মিশ্র কর্ম, এই চারটা মিলে হচ্ছে একই কথা। এটা কোনো আচ্ছা আচ্ছা, মানে পার্থক্য কিছু নেই, ঠিক আছে? মানে ভগবান এই বিষয়টাই মানে এখন বুঝাবে, মানে ভক্তি হ্যাঁ যোগের এখন, বিষয়। হ্যাঁ এখন ক্লিয়ার করবে। এতক্ষণ ধরে দেহ দেহ এবং আত্মার পার্থক্যটা বুঝালেন, বিভিন্ন শ্লোকের দ্বারা বুঝালেন, মানে 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত শুধুমাত্র দেহ আত্মার পার্থক্য গুলো কথা বুঝালেন। বুঝানোর পর এখন তিনি কি করবেন, এই যে ভক্তি সম্বন্ধীয় বুদ্ধির কথা এখন শোনাবেন, যে ও তাহলে ভক্তি যুগে। 11 থেকে 30 মানে হচ্ছে সাংখ্যযোগ, হ্যাঁ, সাংখ্যযোগের বিষয়। না, ব্যাপারটা হচ্ছে সাংখ্যযোগ, মানে এই পুরো চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে সাংখ্যযোগ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা এখন কি পাবো,
আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই সাংখ্যযোগ চ্যাপ্টারটা পুরো ভগবত গীতার এসেন্স। অর্থাৎ এখানে কর্মশতকের জ্ঞানটা দেওয়া আছে, ভক্তি শতকের জ্ঞানটা দেওয়া আছে, এবং জ্ঞান শতকের জ্ঞানটা দেওয়া আছে। তো এখন আমরা এতক্ষণ ধরে কর্মশতকের অর্থাৎ দেহাত্ম পার্থক্যগুলো সব বুঝে গেলাম। এবার আমরা কি করছি, মানে ভক্তি শতকের কথাগুলো এখন শুনছি, ভক্তি যোগের কথা আমরা এখন শুনবো। এরপরে আমরা জ্ঞান শতকের কথা শুনবো। বুঝে গেল প্রভু? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ধন্যবাদ প্রভু। তো না বুঝলে অবশ্যই ক্লিয়ার করা উচিত। তো তার মানে আমরা এখন বুঝতে পারছি যে এখন সেই ভক্তি সম্বন্ধে বুদ্ধি গ্লোরিফিকেশন ভগবান এখন করবেন, অর্থাৎ ভক্তি মিশ্রে কর্মের কথা ভগবান এখন বলবেন। তো এখন ভক্তি মিশ্রে কর্ম মানে কি সেটা আমরা এখন জানবো, একটু ক্লিয়ার করবো। তাহলে নিষ্কাম কর্মযোগ, বুদ্ধিযোগ, ভক্তি মিশ্র কর্ম তিনটা একই কথা। হ্যাঁ, অর্থাৎ ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা সবগুলো আছে কি একই কথা, এই চারটা কথা তো সেম। তো আপনারা এবার লিখুন, ওটার সমান দিয়ে পাশে সমান দিয়ে লিখুন, এর সঙ্গে আমি এখন করবো ভক্তি মিশ্রণ হয়েছে কিসের সাথে। দেখুন, ভক্তি মিশ্রণ হয়েছে যোগ, তার সাথে মিশ্রণ হয়েছে কর্তব্য কর্মের সাথে। কার সাথে? কর্তব্য কর্মের সাথে। মানে আমাদের ভক্তি মিশ্র কর্ম মানে কি, ভক্তি মিশ্র কর্ম মানে ভক্তি মিশ্রণ হয়েছে যোগ কর্তব্য কর্মের সাথে। যেমন আপনি 22 ঘন্টা সংসারের কর্ম করছেন, 2 ঘন্টা ভক্তি করছেন, তার মানে কি হয়েছে, 22 ঘন্টা কর্মের সাথে 2 ঘন্টা কি ভক্তি মিশ্রণ হয়েছে। তো ভক্তি যোগ প্লাস আপনি যা 22 ঘন্টা কর্ম করছেন এটা কার সন্তুষ্টির জন্য করছেন? যদি নিজে সন্তুষ্টির জন্য করেন তাহলে সেটা কিন্তু ম্যাক্সিমাম কি হবে, কর্ম মিশ্রে ভক্তি হয়ে যাবে, কেন ভক্তি মিশ্রে কর্ম হবে না। বুঝে যাচ্ছে? বিষয়টা ক্লিয়ার হচ্ছে? মানে ম্যাক্সিমাম বিষয়টা কি হয়ে যাবে, যদি আপনি 22 ঘন্টা সংসারে কর্ম করছেন আর সেই 22 ঘন্টা কর্মগুলো যদি কৃষ্ণের সাথে কি থাকে বা ভক্তি যোগের সাথে যদি যুক্ত থাকে, তাহলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি কর্ম করা হয়, সংসারের সমস্ত কাজ, জাগতিক কাজ, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, সমস্ত কিছু যদি ভগবানের সেবায়, যদি ভগবানের সেবার জন্য এবং ভগবানের মানসিকতা নিয়ে যদি কর্ম করা হয়, সেটাকে বলা হয় ভক্তি মিশ্র কর্ম। ক্লিয়ার হয়েছে? ও মাতাজিরা বুঝাতে পেরেছি? হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? না শুধু মাথা নাড়ছে, মাথা নাড়লে কাজ হবে না। প্রভুজিরা আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো বুঝতে না পারলে পরবর্তীতে ভগবত গীতার কোন শ্লোকে বুঝতে পারবো না। এটা আগে ক্লিয়ার করে বুঝতে হবে। তাহলে মাতাজিরা বুঝে গেলে ক্লিয়ার? আমরা 22 ঘন্টা কর্ম যা করবো, 2 ঘন্টা মনে করুন নিঃশ্বাস করে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, মঙ্গলারতি করছেন, গীতা ভাগবত করছেন, নিশ্চয় করে করছেন। কিন্তু 22 ঘন্টার কর্মগুলো কিন্তু কৃষ্ণের সাথে কি করতে হবে, এগুলো যুক্ত করতে হবে। তাহলে কি সম্ভব, তাহলে কি সম্ভব, ভক্তি মিশ্র কর্মের সম্ভব, না হলে কিন্তু ভক্তি মিশ্র কর্ম হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? না হলে কি হয়ে যাবে দেখুন, না হলে কিছু কিছু কর্ম আমাদের কি করবে, আমাদেরকে কিছু কিছু আহ ভক্তি মিশ্র জ্ঞানের মধ্যে চলে যাব, তখন কিছু কিছু জ্ঞান চর্চা করবো, সেগুলো আবার মিশ্রণ হয়ে যাবে। আবার কিছু কিছু ভক্তি কি হয়ে যাবে, যোগের সাথে রূপান্তরিত হয়ে যাবে। আবার কিছু কিছু কর্মকাণ্ডের সাথে পড়ে যাবে। আবার কিছু কিছু সকাম কর্মীদের মতো হয়ে যাবে। তো ভক্ত যদি এভাবে যদি সুন্দর মতো যদি কি করেন, সমস্ত কর্মগুলোকে যদি ভগবানের সবাই নিয়োজিত করেন, তাহলে তিনি নিষ্কাম কর্মতে রূপান্তরিত হলেন। তিনি হরে কৃষ্ণ প্রভু, 22 ঘন্টার কর্মগুলো কিভাবে কৃষ্ণের সাথে যুক্ত করব? হ্যাঁ, এটা হচ্ছে মুখ্য বিষয়, ভালো প্রশ্ন করলেন। এই 22 ঘন্টা কর্মটা আমি কিভাবে যুক্ত করবো? 22 ঘন্টা কর্মের ফলটা শুধু কৃষ্ণকে দিলেই বাস যুক্ত হয়ে যাবে। 22 ঘন্টা কর্ম যা করেন, যেমন আপনি যদি চাকরি করে থাকেন, যেমন আপনি সরকারি একজন শিক্ষিকা মনে করেন, তো আপনি সরকারি শিক্ষিকা, আপনি আহ শিক্ষকতা পেশায় আপনি নিয়োজিত আছেন। এখন আপনার উচিত হচ্ছে শিক্ষকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের এমন নৈতিক আচরণ নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া, যে নৈতিক আচরণের দ্বারা তারা কি হবে, তারা পূর্ণরূপে তারা একজন ভগবানের ভালো ভক্ত হিসেবে গড়ে উঠবে, বা ভগবান একজন মানুষ হিসেবে গড়ে উঠবে, বা ভগবানকে অনুসরণ করতে পারে, বা আস্তিক্যবাদ হিসেবে গড়ে উঠবে। তাহলে কি হবে, তাহলে আপনার কর্মটা সফলতার দিকে যাবে। এবং আপনি মাস শেষে যে টাকাটা পাবেন, 25,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা, যাই পাবেন, এবার আপনার আপনি যে আশ্রমে আছেন, আশ্রমের নীতি অনুসারে আপনি গৃহস্থ হলে 50% গৃহস্থের জন্য রাখবেন, গৃহের জন্য রাখবেন, বাকি 20% মন্দিরে দান করবেন, বাকি 20% দ্বারা আপনি গৃহের পরিচালনার জন্য ব্যয় করবেন।
এভাবে যখন যুক্ত হবেন, সম্পূর্ণরূপে আপনি আপনার কর্মের ফলগুলো সম্পূর্ণভাবে, যেহেতু কৃষ্ণ ভাবনায় এখন নিয়োজিত করে ফেললেন, তার মানে আপনি 22 ঘন্টা সমস্ত কর্মকে কৃষ্ণের সাথে যুক্ত করতে পারবেন। বুঝে গেছে প্রভু মাতাজি? তো এইভাবে প্রত্যেকের যা যা যে যে কর্ম করুক, ব্যবসা করুক, বা শ্রমিক, শ্রমজীবী হোক, তাদের সমস্ত কর্মের ফল যদি কৃষ্ণের সাথে করে পারে, তাহলে তিনি এরকম আহ, সমস্ত বুদ্ধিযোগে তিনি কি হবে, প্রতিষ্ঠিত হবে। তাহলে তার ভক্তি নিষ্ঠা কর্ম, এই বিষয়টা তার কি হবে, সাধিত হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করে দিতে হবে। তো 39 নম্বর শ্লোকের তাৎপর্যটা আপনারা পড়েছেন, পড়েছেন না? তাৎপর্য 39 নম্বর শ্লোকে তাৎপর্যটা পড়েছেন? তাহলে এবার একটু তাৎপর্যটা পড়ুন, পড়ে এবার একটু সেটা আমরা একটু জানবো। আচ্ছা দেবী মাতাজি, একটু 39 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়ুন তো পুরোটা। বড় বড় করে বড় তাৎপর্য আছে, পড়তে হবে। এখানে অনেক কিছু শিক্ষা আমাদের আছে। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী শঙ্কা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করায়। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্যসুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখ ভোগই হচ্ছে একমাত্র কারণ। এভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। বন্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিলদেব, ইনি নিরীশ্বরবাদী কপিল নন। তার মাতা দেবাহুতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ, কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয় সুখ ভোগ
করবার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রে নাকানি চুবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিষ্ক্রিয় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ের দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজ করছেন। কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানে অপাকৃত প্রেম ভক্তির স্তরে অবস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এভাবেই ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরস্বরবাদী কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনা প্রসূত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বে বলা হয়েছে ভগবানের অবতার কপিলদেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে সেই সাংখ্যের কথাও ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। সাংখ্যযোগ ও পৃথগ বালা প্রবদন্তিন পণ্ডিতা। নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে ভগবদ্গীতায় নাকি নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সে কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ধন্যবাদ গীতাজি, অনেক সুন্দর। আপনি খুব ধীরে ধীরে আস্তে আস্তে পড়েছেন, সবাই বুঝতে পেরেছে। অনেক সুন্দর মতো পড়ছেন। আচ্ছা, তো এখন তাৎপর্য থেকে আমরা এখানে তিনটা সাংখ্য দর্শন পাই। কি কি তিনটা সাংখ্য দর্শন পাই আপনারা কেউ বলতে পারবেন? তাৎপর্য যখন আমরা পড়েছি, পড়ে তিনখানা সাংখ্য দর্শনের কথা আমরা শুনলাম। এই তিনখানা সাংখ্য দর্শনটা কি কি? হ্যাঁ, দেবী মাতাজি বলুন কি কি। বলুন মাতাজি। প্রভু হরে আমি কৃষ্ণ। তিনটা আচ্ছা আমি বলবো প্রভু। হ্যাঁ, আপনি বলুন।
একটা সাংখ্য দর্শন হচ্ছে নিরস্বরবাদী কপিলের সাংখ্য দর্শন, একটা হচ্ছে আত্মা আর দেহের যে পার্থক্য ভগবান বুঝেছে সেটা। আর একটা সাংখ্য যোগ দেখলাম প্রভু এখানে ভক্তি যোগ, সাংখ্যের সাথে একটা ভক্তি যোগও যোগ করেছে একটা জায়গায়। ওটা কার সাংখ্য দর্শন? ঠিক আছে, ওটা কার ওইটা সাংখ্য হচ্ছে দর্শন? ভগবান না, শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের তো একটা বললেন আপনি সাংখ্য দর্শন, যেটা মানে তৃতীয়, যেটা আমরা তৃতীয় কোথায় যেন অধ্যায়ের দেখি। 11 থেকে 30 নম্বর শ্লোকে আমরা পেয়েছি, হম। পাবো। মানে দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়ে গেছি সেই সাংখ্য দর্শন কথা, দ্বিতীয় অধ্যায়ে 11 থেকে 30 নম্বর শ্লোকে আমরা পেয়ে গেছি। আর হচ্ছে নিরীশ্বরবাদী কপিলের কথা বলেছেন, ঠিক আছে। তো আরেকটা সাংখ্য দর্শনের কথা বলছে, এটা কি কার সাংখ্য? আর একটা সাংখ্য দর্শন এখানে কোন একটা জায়গায় একটা ভক্তি সাংখ্যের সাথে একটা ভক্তিও যোগ হয়েছে। সেটা কার কার সাংখ্য দর্শন? তো ভগবান কপিল হ্যাঁ, বলেছেন। ভেরি গুড। হচ্ছে ভগবান হ্যাঁ হ্যাঁ, ভগবান কপিলের সাংখ্য কপিল, হ্যাঁ হ্যাঁ, দর্শন। ভগবান কপিল, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। না, তো একটা আপনি কৃষ্ণের, একটা ভগবান কপিলের, হ্যাঁ। আর একটা। মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে, প্রভুপাদের তাৎপর্যগুলোকে এইভাবেই বের করতে হবে যে এখানে প্রচুর শিক্ষা লুকিয়ে আছে। যে তিনটি বিষয় আমরা তাহলে জানতে পারছি, তিনটি সাংখ্য দর্শন নিয়ে কিনা এই প্রভুপাদ তাৎপর্য আলোচনা করেছেন। কেননা প্রভুপাদ ভগবদ গীতার নাম যথাযথ দেওয়ার কারণটা হচ্ছে এটাই, প্রভুপাদ তিনি মানুষকে বিভ্রান্তিতে ফেলতে চাননি। তিনি প্রভুপাদ একটা জায়গায় লিখেছেন যে ভগবদ গীতা নাকি নিরীশ্বরবাদী সাংখ্যর কথা বর্ণনা করা হয়েছে। তো প্রভুপাদ সে তাৎপর্যের মধ্যে ব্যাখ্যা করে বলছেন আসলে তাই নয়। ভগবান কৃষ্ণ যা সাংখ্যের কথা বলেছেন, ঠিক সেম সাংখ্যের সেই সেম সাংখ্য দর্শনের কথা ভগবান কপিল দেব, অর্থাৎ মাতা দেবহূতির পুত্র, সে কপিল দেব তিনি কি করেছেন সেম ভাবে বর্ণনা করেছিলেন। এতে কোনো পার্থক্য নেই। তো আমরা শ্রীমদ ভাগবতমে যখন আমরা তৃতীয় স্কন্ধে যখন পড়বো যে কপিলের অর্থাৎ মাতা দেবহূতির পুত্র কপিল দেবের শিক্ষা, তো কপিল শিক্ষামৃত নামে একটা গ্রন্থ আছে, আপনারা আমাদের স্কুলে দেখতে পাবেন। সে কপিল শিক্ষামৃত গ্রন্থের মধ্যেও আপনারা এই সাংখ্য দর্শন সম্পর্কে শুনতে পারবেন এবং জানতে পারবেন। তো এখন ব্যাপার হচ্ছে তিনটি সাংখ্য দর্শন তাহলে কি, তাহলে কিভাবে বুঝবো আমরা কোনটিতে কি আছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তাহলে এই কোনটাতে কি সাংখ্য দর্শনে কি আছে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা আমাদের দরকার। তো এই 39 নম্বর শ্লোকের ব্যাখ্যাটা এমন যে একটা ক্লাস শুধু 39 নম্বর শ্লোকের ব্যাখ্যায় শেষ হয়ে যাবে, এটা এত গুরুত্বপূর্ণ শ্লোক। আমরা গত ক্লাসে 39 নম্বর শ্লোকে শুধু শ্রবণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আজকে এখন প্রভুপাদের যে তাৎপর্য আছে সে তাৎপর্য বিশ্লেষণ করে আমরা এই পুঙ্খানুপুঙ্খ আলোচনাগুলো করছি। তো সেখানে প্রথম হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন মানে কি সেটা আমরা দেখব। তো ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন মানে আমরা মিলাবো এখন তিনটা সাংখ্য দর্শনের সিদ্ধান্তগুলো মিলাবো, কোনটার সাথে কোনটা মিলবে, যেটার সাথে যেটা মিলবে সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করবো বা গ্রহণ করবো। ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন মানে হচ্ছে দেহ এবং আত্মার যে পার্থক্য ভগবান বুঝিয়েছেন, সেই পার্থক্য অর্থাৎ চরমে ভগবানের কাছে আত্মসমর্পণ করাকেই বুঝাচ্ছে। ভক্তি যোগে অনুশীলন করা, অর্থাৎ 30 নম্বর শ্লোকের যে ব্যাখ্যা করা হয়েছে, হ্যাঁ, যে গীতার সিদ্ধান্ত অনুসারে যে দেহাত্মার পার্থক্য এবং অতএব তোমার কর্তব্য কর্ম হচ্ছে কি করা, এই দেহের প্রতি শোক না করে তুমি কি করো, আত্মার প্রতি মনোনিবেশ করে তুমি যুদ্ধ করো। তো এই কথার দ্বারা আমরা বুঝতে পারছি যে চরমে ভগবানের কাছে আত্মসমর্পণ করাটাকেই ভগবান কৃষ্ণ সেটা বুঝিয়েছেন। যে সর্বশেষে ভগবান সিদ্ধান্ত দিলেন যে কি করো, সমস্ত ধর্ম পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং স্মরণং ভজ অহম তাম সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মহাসুচ। এটা হচ্ছে ভগবানের প্রকৃত সাংখ্য দর্শনের শিক্ষা। সমস্ত কিছু সমর্পণ করে কি করে আমার চরণে শরণাগত হও। এরপর মাঝখানে যেটা প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করলেন যে মানুষ বলছে যে আমরা নাকি ভগবত গীতা যা সাংখ্য দর্শনের কথা শুনছি, নিরীশ্বরবাদ কপিল নাকি সেই সাংখ্য দর্শনের কথায় ভগবান সেখানে বলছে। এটা হচ্ছে ভুল কথা। নিরীশ্বরবাদ কপিল কে কে কোথা থেকে আসে সে বিষয়ে আমরা একটু শুনি। নিরীশ্বরবাদী কপিলের যে সাংখ্য দর্শন, তিনি জড় জগতে দুটি বস্তু সম্পর্কে আলোচনা করেছেন, দুটি নিত্য বস্তু সম্পর্কে কি করেছেন, মন্তব্য করেছেন। একটা হচ্ছে কি প্রকৃতি এবং হচ্ছে পুরুষ, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। নিরীশ্বরবাদ কপিলের কথা বলছি। তো আপনারা বিভিন্ন ইন্ডিয়া বিভিন্ন জায়গায় যখন যাবেন এ ধরনের নিরীশ্বরবাদ কপিলের সিদ্ধান্ত অনেকে মানে। কেন মানে, তার মানানোর যুক্তি আছে, কারণ আছে। দেখুন, তো নিরীশ্বরবাদ কপিলের মন্তব্য হচ্ছে জড়জগতের যে প্রকৃতির মূল কারণ হচ্ছে জড়জগৎ, মানে এই জড়জগৎ সৃষ্টির প্রকৃতির মূল কারণ হচ্ছে কি জড়জগৎ।
তিনি সেটা বলছেন। এবং প্রকৃতি যে পুরুষ বা আত্মাকে বোঝানো হচ্ছে, পুরুষ মানে কি, আত্মাকে বোঝানো হচ্ছে, কিন্তু নিরীশ্বরবাদী কপিল তিনি আত্মা প্রকৃতিকে মেনে নিয়েছেন কিন্তু ভগবানকে মানতে পারছেন না। তিনি আত্মা এবং প্রকৃতি দুটোকে মানছেন কিন্তু সমস্ত কিছু যে ভগবান থেকে সৃষ্টি হয়েছে সেটাকে তিনি কি করতে পারছেন না, মানতে পারছেন না। তো সেজন্য তার মতে হচ্ছে কি, এই আত্মা নিত্য, প্রকৃতিও নিত্য, প্রকৃতি থেকে আত্মা এসেছে, সৃষ্টি হয়েছে। সেজন্য তাদের যারা নির্বিশেষবাদী বা নিরেশ্বরবাদী, তারাই তাদের এই সিদ্ধান্তটাকে, এই নিরেশ্বরবাদ প্রকৃতির সিদ্ধান্তটাকে মেনে চলেন। তারা কি করেন, তাদের মতে আত্মাও নিত্য, প্রকৃতিও নিত্য, এবং প্রকৃতি থেকে আত্মা এসেছে এবং সৃষ্টি হয়েছে, আর ভগবান বলে কিছু নেই। এই জন্য এ হচ্ছে নিরেশ্বরবাদীরা যারা আছে তাদের এই সিদ্ধান্ত। প্রকৃতি হচ্ছে জড়জগতের মূল কারণ, তাহলে আত্মা বন্ধন থেকে মুক্ত হয়ে কোথায় যাবে, প্রশ্ন হচ্ছে সেটা। যদি নিরেশ্বরবাদ কপিল যদি সে কথা যদি বলে, তাহলে আত্মাটা মুক্ত হয়ে তাহলে যাবে কোথায়, যদি ভগবান টগবান যদি কিছু না থাকে, এ যাবে কোথায়, স্থান কোথায়? তো বলছে আত্মা মানে মুক্ত হয়ে আবার তিনি এই জড়জগতেই থাকবেন। মানে যেহেতু জড়জগৎ থেকে সৃষ্টি, এই জড়জগৎটাই নিত্য, এই আত্মাটাও নিত্য, নিত্য জিনিসটা এখানেই কি হবে, বর্তমান থাকবে। কিন্তু আমরা যারা কি আহ এই সিদ্ধান্তে আমরা জানি এই জড়জগৎ কি নিত্য না ক্ষণস্থায়ী, কোনটা জানি? জড়জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, আত্মা হচ্ছে নিত্য। তাহলে নিত্য বস্তু কোথায় যাবে? নিত্য ধামে যাবে। নিত্য বস্তুর কাজ কোথায়, নিত্য বস্তু অবস্থান কোথায়? সে নিত্য ধামে প্রত্যাগমন করবে। তো এবার তো বলা হচ্ছে যে যদি আত্মা বন্ধন থেকে মুক্ত হয়, এ কোথায় তাহলে যায় সে আত্মা যাবে? আত্মা মুক্ত হয়ে শূন্যে বিলীন হয়ে যাবে? আত্মাটা কি মুক্ত হয়ে শূন্যে বিলীন হয়ে যাবে? জ্ঞান অনুসারে মাধ্যমে আত্মা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে? কিন্তু কৃষ্ণ ভগবত গীতায় এই কথা বলছেন না। কৃষ্ণ কিন্তু এই কথা বলছেন না। কৃষ্ণ কি সিদ্ধান্ত দিচ্ছেন? আত্মা মানে নিত্য, দেহ নিত্য, আত্মা নিত্য, দেহ নিত্য, দেহ নিত্য। আত্মা হচ্ছে নিত্য কিন্তু দেহ হচ্ছে অনিত্য, মানে জড়। আত্মা হচ্ছে নিত্য কিন্তু দেহ হচ্ছে অনিত্য বা জড়। ভগবান এভাবে অনেকগুলো দৃষ্টান্ত তিনি দিয়ে বুঝালেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন, দেহটা হচ্ছে অনিত্য কিন্তু আত্মাটা হচ্ছে নিত্য। সেই আত্মাকে এখন উপলব্ধি করাটা আমাদের খুব দরকার। তো দেহ অনিত্য, তো মানে দেহটা হচ্ছে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু জড় প্রকৃতি সূক্ষ্মভাবে নিত্য, সেটা ভগবদ্গীতা শেষে গিয়ে ভগবান কি করেন বলবেন। সেদিকে বলতে গেলে নিরেশ্বর কপিল জড় প্রকৃতিকে নিত্য বলছেন, ওই জন্য তিনি কি করছেন, জড় প্রকৃতি নিত্য বলছেন। কিন্তু জড় প্রকৃতিটা তো কি নয়, সেটা তো আপনার আহ সম্পূর্ণরূপে কি নয়, এটা এই যে তিনি যে বলছেন যে নিত্য, সেরকম নিত্য কিন্তু নয়। এটা ক্ষণস্থায়ী বলে ভগবান কি করছেন, বর্ণনা করছেন। যেহেতু ক্ষণস্থায়ী মানে এটা নিত্যেরই অংশ, মানে সামান্যতম শুধু নিত্যেরই অংশ, বাট কিন্তু এটা পূর্ণরূপে কি নয়, নিত্য নয়, ক্ষণস্থায়ী। এখানে জড় প্রকৃতি নিত্য বলছেন। কে বলছেন? নিঃস্ববাদী কপিল এই জন্য বলছেন। ভগবান কৃষ্ণ জড় প্রকৃতিকে নিত্য বলবেন কখন? আপনারা 13 অধ্যায়ে যখন যাবেন, এই যে প্রকৃতি পুরুষ বিবেক যোগ যখন আমরা পড়বো, সে 13 অধ্যায়ে ভগবান এই সম্পর্কে বলবেন। তো অধ্যায়ে গিয়ে তিনি কথা বলবেন কৃষ্ণ এবং আত্মা জড় জড় প্রকৃতিকে তিনি নিত্য বলেছেন। কিন্তু কপিল নিত্য বললেও মানে ভগবানকে তিনি কি করেননি, স্বীকার করেননি। তিনিও ভগবানের কথা অনুসারে নিত্য বলেছেন কিন্তু ভগবানকে যেহেতু স্বীকার করেননি, সেজন্য এই নিরেশ্বরবাদ সিদ্ধান্ত আমরা করতে পারি না। কিন্তু আমরা যদি এই জড় প্রকৃতি সৃষ্টি যে ভগবান থেকে এবং প্রকৃতি থেকে নয়, সেটা সেটা নিরেশ্বরবাদ কপিল মানে কি করছে সেটা মানছে যে ভগবান থেকে হয়নি, এটা জড় প্রকৃতি সৃষ্টি হয়েছে, থেকে প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু ভগবান যে একজন নিত্য বস্তু আছে সেটা নিরস্ববাদ কপিল মানেন না। কিন্তু মাতা দেবহূতির পুত্র কপিল, তার দেবহূতি নন্দন কপিল দেব, তিনি বলছেন, দেবহূতির পুত্র কপিল দেব সিদ্ধান্ত দিচ্ছেন জড় জগৎ সৃষ্টি হয়েছে ভগবানের দৃষ্টিপাতের ফলে। তো আমরা জানি ভগবান থেকে 3 প্রকারের শক্তি কি হয়, নির্গত হয়। একটা হচ্ছে বহিরঙ্গ শক্তি, একটা অন্তরঙ্গ শক্তি, আর একটা তটস্থ শক্তি। তো ভগবান এই জড়জগৎ তিনি কিভাবে সৃষ্টি করেন? তার বহিরঙ্গ শক্তির দ্বারা এই জড়জগৎ সৃষ্টি করেন, অর্থাৎ তার দৃষ্টিপাতের দ্বারা তিনি এই জড়জগৎ সৃষ্টি করেন। তো সে কথা আমরা জানি যে জড়জগতের সৃষ্টি হয়েছে ভগবানের দৃষ্টিপাতের ফলে। জড় প্রকৃতি যেহেতু নিত্য, তো ভগবান তিনি যে দৃষ্টিপাত করার ফলে যে স্থূল জড়জগৎ সৃষ্টি হয়েছে,
এই স্থূল জগতে 24টা উপাদান রয়েছে এবং কাল নিত্য রয়েছে, জীবাত্মা নিত্য রয়েছে এবং ভগবান পরমাত্মা রূপে বিরাজমান রয়েছে। এই সিদ্ধান্তগুলি মাতা দেবহূতির পুত্র কপিলদেব সেটা বর্ণনা করেছেন। যেহেতু ভগবান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এই জন্য এটাও নিত্য, অনিত্য কিন্তু নয়। কিন্তু মাতা দেবহূতির পুত্র সেটা মেনেছেন। কি মেনেছেন? ভগবান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, ভগবানকে মেনেছেন। কিন্তু নিরস্বভাব কপিল তিনি নিত্য বলছেন, কিন্তু ভগবানকে মানতে না রাজি ছিলেন না, নারাজ ছিলেন। ঠিক আছে, এ হচ্ছে পার্থক্য। তো সেজন্য বলা হচ্ছে যে হ্যাঁ, দেবহূতি পুত্র কপিল তাহলে যে সিদ্ধান্ত দিয়েছেন তিনি ভগবত ভক্তি অর্থাৎ ভগবান পরমাত্মা রূপে বিরাজমান রয়েছে। তাই এই সিদ্ধান্তগুলি দেবহূতি পুত্র কপিল, ভগবান কপিল দিয়েছেন। ভগবত ভক্তি পালন করার মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। কিসের মাধ্যমে? ভগবত ভক্তি পালন করার মাধ্যমেই এই জড়জগৎ থেকে মুক্ত হওয়া যাবে। এটাই হচ্ছে সাংখ্য দর্শন। যেখানে ভগবান ভগবত গীতা বলছেন সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও এবং আমার নিমিত্তে তুমি যুদ্ধ করো, তাহলেই তুমি কি করবে? সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। আর এখানে বলা হচ্ছে অর্থাৎ মাতা দেবহূতি পুত্র কপিল বলছেন যে সমস্ত কিছু কি করে আমরা ভগবানের সেবায় নিয়োজিত করে যখন ভগবত ভক্তি যাজন করব, হ্যাঁ, তখনই কি হবে? তখনই আমি এই সমস্ত জড়জগৎ থেকে এই যে এই নিত্য যে জগতের কথা আমরা বলছি সে প্রকৃতির নিত্য স্থানে আমরা ফিরে যেতে পারবো। ভগবত ভক্তি পালন করার মাধ্যমেই এই জড়জগতের বন্ধন থেকে আমি মুক্ত হতে পারবো। এটাই হচ্ছে প্রকৃত সাংখ্য দর্শন। ভগবান কারণোদক সেই বিষ্ণু দৃষ্টিপাতের ফলে কি হয়েছে? এই জড়জগৎ সৃষ্টি হয়েছে এবং জড় প্রকৃতি কে ভগবান সৃষ্টি করেন, তার উপর দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতের ফলে স্থূল জড়জগৎ সৃষ্টি হয়েছে। এবং এই জড়জগতের যদি আমরা পূর্ণরূপে বিশ্লেষণ যদি ভাগবত থেকে শুনি, কয়টা উপাদান দ্বারা জড়জগৎ সৃষ্টি হয়েছে আপনারা বলুন? 24টা উপাদান। কয়টা উপাদান? 24খানা উপাদান দ্বারা সৃষ্টি হয়েছে। তার মধ্যে কি কি হয়েছে? 11খানা ইন্দ্রিয় রয়েছে, একাদশ ইন্দ্রিয়। কতখানা ইন্দ্রিয়? একাদশ ইন্দ্রিয় আছে। 5টি জ্ঞান ইন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় এবং সে সাথে কি আছে? মন সহ একাদশ ইন্দ্রিয়। মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। ভগবদ্গীতা শিক্ষা অনুসারে আমরা জানতে পাচ্ছি ভগবান নিজে বলছেন যে 5টা হচ্ছে কি কি ইন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, আরেকটা হচ্ছে মন, তাহলে একাদশ ইন্দ্রিয়। তো পঞ্চ মহাভূত রয়েছে। কি রয়েছে? 5টা পঞ্চ মহাভূত রয়েছে। ভূমিরাপি অনল বায়ু, মানে কি? মাটি, জল, আগুন, আকাশ এবং বায়ু, এটাকে বলা হয় পঞ্চমহাভূত। তাহলে পঞ্চমহাভূত সমান 5টা জিনিস: মাটি, জল, আগুন, আকাশ এবং বায়ু। এবং পঞ্চ তন্মাত্রা রয়েছে। পঞ্চ তন্মাত্রা মানে কি? অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ, বা ইন্দ্রিয়ের 5টা বিষয়। যে আমরা ইন্দ্রিয়গুলো বলছি, চোখ, চোখ দিয়ে কি করে? রূপ দেখে। রূপ, রূপ মানে দেখা, দর্শন করা। কর্ণ দিয়ে কি করে? কর্ণ দিয়ে শব্দ শুনে, শব্দ। ত্বক দিয়ে কি করে? স্পর্শ করে। ত্বক দিয়ে কি করে? স্পর্শ করে। আর জিহ্বা দিয়ে, জিহ্বা দিয়ে কি করে? রস আস্বাদন করে। ঠিক আছে। আর নাক দিয়ে কি করে? গন্ধ। সেজন্য এগুলো হচ্ছে কি? সেই ইন্দ্রিয়ের 5টি বিষয়। যে 5টা ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, তার 5টা বিষয় হচ্ছে এটা। ঠিক আছে। তো রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। তো তারপর এটা তাহলে কটা হয়েছে এবার হিসাব করুন। 5 5 কত হয়েছে? 10। তারপর সাথে মনে একটা 11। এবং এরপর 5টা হচ্ছে কি? জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় কথা এখানে আমরা পড়লাম, তার মানে 11টা। পঞ্চমহাভূত তাহলে কটা হলো? পঞ্চমহাভূত সহ হলে 11 × 5 কত? 11 × 5 16, 16টা। পঞ্চতন্মাত্র মানে 16টার 5 5 সাথে 5টা যোগ করলে কত হবে? 21টা। তারপর হচ্ছে 22 নাম্বার হচ্ছে বুদ্ধি। 22 নাম্বার হচ্ছে কি? বুদ্ধি। বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে কি? মহত্তত্ত্ব। বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে মহত্তত্ত্ব। বুদ্ধিকে মহত্তত্ত্ব বলা যায়। এবং 23 নাম্বার হচ্ছে অহংকার। 23 নাম্বার কি? অহংকার। 23 নাম্বার হচ্ছে অহংকার। এবং 24 নাম্বার হচ্ছে সূক্ষ্ম জড় প্রকৃতি, যাকে অব্যক্ত বলে বা প্রধা বলে বর্ণনা করা হয়েছে। এ হচ্ছে স্থূল 24টা জড় উপাদান দ্বারা এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। তো চিন্ময় জগতে আত্মার সাথে পরমাত্মার কি আছে? সম্পর্ক রয়েছে। এই প্রথমে 11টা ইন্দ্রিয়র কথা বলেছিলেন, সেখানেও তো আবার 5টা ইন্দ্রিয়, না না, 5টা ইন্দ্রিয়, 5টা পাঁচটা ইন্দ্রিয়ের পাঁচটা কথা। তন্মাত্রার কথা বলেছি। 24টার মধ্যে, তন্মাত্রা, তন্মাত্রা। প্রথমে 24টার মধ্যে 11টা ইন্দ্রিয়ের কথা বলেছিলেন, সেখানে হ্যাঁ, বলছি আবার হিসাবটা মিলিয়ে নিন। 5টা 11টা জ্ঞান ইন্দ্রিয়। ইন্দ্রিয়,
আপনি আলাদা আলাদা করে লিখুন তাহলে মিলবে। পাঁচটা জ্ঞান আমি ইন্দ্রিয়, প্রথমে 11টা ইন্দ্রিয় লিখেছি, পাঁচটা পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়। পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় এবং পাঁচটা কর্মেন্দ্রিয়। পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়। হ্যাঁ, এবার হচ্ছে পঞ্চ মহাভূত। আচ্ছা, পাঁচটি মহাভূত। তারপর হচ্ছে মহাভূতটা কি? পঞ্চ তন্মাত্রা, মানে যে আপনার ইন্দ্রিয়গুলো কথা তন্মাত্রা। বলা হয়েছে, কর্ম ইন্দ্রিয়গুলো কথা বলা হয়েছে, তার বিষয় তন্মাত্রা মানে তার বিষয়, বিষয়টা আবার আলাদা, ঠিক আছে, এটা আবার একসাথে করুন। তো প্রথম পাঁচটি যে কর্মেন্দ্রিয় বলেছেন সেগুলোর বিষয়, হ্যাঁ, সেগুলোর বিষয়, বিষয়। কর্মেন্দ্রিয়ের বিষয়। হ্যাঁ, কর্মেন্দ্রিয়ের বিষয়, বিষয় আছে কর্মেন্দ্রিয়ের পাঁচটা। বিষয়। হরে কৃষ্ণ। যেটা প্রভু, রূপ রস গন্ধ। তো পাঁচটি জ্ঞানেন্দ্রিয় কোনটা হবে প্রভু? প্রথম পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয় বললেন। হ্যাঁ, জ্ঞান ইন্দ্রিয়ের কথা আমি বলছি। হ্যাঁ, কি সন্তোষ বাবু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা, কর্ম ইন্দ্রিয় পাঁচটা, এইভাবে নামগুলো বলে দিলে প্রভু আর হয়তো কারো প্রশ্ন থাকবে না, আর একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা, ঠিক আছে। জ্ঞানেন্দ্রিয়। আপনার শ্রীমদ্ ভাগবতম যখন পড়বেন, ভাগবতম আসলে আমাদের এই জন্য পড়া উচিত। আমরা যখন ভাগবতম যখন পড়বো, তখন সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই আলোচনাগুলো পাবো। পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কি, হ্যাঁ, প্রভু। তো এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কি সে সম্পর্কে ভাগবতমে বর্ণনা আছে। পাঁচটা কর্মেন্দ্রিয় কি সে সম্পর্কে বর্ণনা করা আছে। যেমন চোখ কি করে, দর্শন করে। চোখের কাজ হচ্ছে দেখা, কর্ণের কাজ হচ্ছে শ্রবণ করা, এবং নাকের কাজ হচ্ছে কি করা, ঘ্রাণ নেওয়া। হ্যাঁ, তো এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে বলা হচ্ছে কি, মানে আপনার এই যে মানে যে যেটার জ্ঞানটা নিবে, সেই জ্ঞানটা কিভাবে নিবে, তো এগুলোকে এক কথায় বলা হচ্ছে কি রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পর্শ। তো এটাকে কিন্তু কি করা হচ্ছে, জ্ঞানেন্দ্রিয় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এখানে যে আপনার পঞ্চতন্মাত্রের কথা বলেছি আমি, পাঁচটা বিষয়, বিষয়টা হচ্ছে আলাদা, আর পঞ্চমহাভূতটা হচ্ছে আলাদা। এবং এই জ্ঞান ইন্দ্রিয় মানে হচ্ছে এটাকে বোঝাচ্ছে চক্ষু, কর্ণ, ঘ্রাণ, হ্যাঁ অর্থাৎ নাক, এবং জিহ্বা। এগুলোকে কর্মেন্দ্রিয় যেভাবে আছে, ঠিক সেম কিন্তু এটাকে কি বলা হচ্ছে, মানে জ্ঞান ইন্দ্রিয়কে বলা হচ্ছে। জ্ঞানী মানে কি, যেমন আমি আপনাদেরকে এটা বলছি, জ্ঞান মানে হচ্ছে এটার কাজটা কি, চোখের কাজটা কি, চোখের কাজ হচ্ছে কি করা, দর্শন করা, ঠিক আছে। আর পাঁচটি কর্মেন্দ্রিয়ের নামগুলো লিখে ফেললে তারপরে সেগুলোর জ্ঞানেন্দ্রিয় লিখবো, তাহলে জ্ঞানেন্দ্রিয় আবার তন্মাত্র প্রায় একই হয়ে গেল না প্রভু? সেটা বুঝতে চাইছি। একই কিন্তু কাজটা ভিন্ন। পঞ্চ প্রভু, আচ্ছা, কর্মেন্দ্রিয়। পাঁচটা কর্মেন্দ্রিয় গুলো আমি তাহলে কি, ত্বক, চোখ, কান, নাক, এগুলো হ্যাঁ, হচ্ছে পাঁচটি লিখেন, কর্মেন্দ্রিয়। পাঁচটা ত্বক, কর্মেন্দ্রিয় লিখুন। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, আর হচ্ছে জিহ্বা। আচ্ছা, এটা হচ্ছে পাঁচটি কর্মেন্দ্রিয়। এই পাঁচটি কর্মেন্দ্রিয় কাজ হচ্ছে রূপ, রস, গন্ধ। পাঁচটি কর্ম ইন্দ্রিয়। হ্যাঁ প্রভু, এটা লিখলাম, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। প্রথমে লিখুন, পাঁচটা কর্মেন্দ্রিয় গুলো হচ্ছে বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ, মানে কাজ কোথায় করে, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, পাদ, বায়ু, বায়ু উপস্থ। এটা হচ্ছে কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়। আর জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, চক্ষু, কর্ণ, নাক, জিহ্বা এবং হচ্ছে কি ত্বক। তো এগুলো জ্ঞানেন্দ্রিয়, হুম, এগুলো কর্মেন্দ্রিয়ের মধ্যে লিখে ফেলছিলাম প্রথমে। কর্মেন্দ্রিয়ের কাজ কোনগুলো করে সেটা দেখতে হবে, কাজ কি করে। বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এগুলোই কাজ করে। আর এই জ্ঞানগুলোকে বোঝার জন্য কি করতে হবে, যে তন্মাত্রা আছে সেটা হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। এই হচ্ছে 15টা আলাদা আলাদা করে। রূপ, রস, রূপ, রস, বর্ণ, শব্দ। ক্লিয়ার হয়েছে? হরে কৃষ্ণ, 15টা ক্লিয়ার হয়েছে? প্রথমে কর্মেন্দ্রিয় লিখলেন, তারপর জ্ঞানেন্দ্রিয় লিখলেন, তারপর পঞ্চতন্মাত্রা লিখলেন। কটা হলো? 15টা হলো। 15টা। মন হচ্ছে 16টা, ঠিক আছে।
আরেকটা কোনটা পঞ্চমহাভূত। ছিল? মন 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 আচ্ছা আচ্ছা। মন হচ্ছে 16টা। তো মনটাকে ওই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের পাশে লিখলে ভালো, তাহলে এগুলো একাদশ ইন্দ্রিয়টা একসাথে বুঝতে পারবে। কর্ম আর জ্ঞানের। তারপর এরপর হচ্ছে আপনার পঞ্চমহাভূত। কটা হলো? তো মাহমুদ গুলো ছিল প্রভু? মাটি, জল, আগুন, আচ্ছা হ্যাঁ। আকাশ, বায়ু। মাটি, জল, আকাশ, বায়ু। মাটি, জল, আকাশ, বায়ু। আর আগুন, একটা আগুন। 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 হ্যাঁ হ্যাঁ, আগুন। পঞ্চমহাভূত। কটা হলো? 21টা। হ্যাঁ প্রভু, একুশটা। 21টা হয়েছে পুরো। 22 নাম্বার লিখুন বুদ্ধি। আচ্ছা। 23 নাম্বার লিখুন অহংকার। যে অহংকার। 24 নম্বর। 24 নাম্বার লিখুন সূক্ষ্ম জড়া প্রকৃতি, যারা প্রকৃতি। অর্থাৎ যাকে ক্রোধা বলে বর্ণনা করা হচ্ছে বা অব্যক্ত বলা হয়, এ হচ্ছে 24টা জড় উপাদান। তো ভাগবত প্রভু যখন সূক্ষ্ম আমরা জড়া প্রকৃতি কি আত্মা? প্রভু সূক্ষ্ম জড়া না প্রকৃতি না কি আত্মা? আরেকটা না, এটাই 24 নম্বর হচ্ছে সূক্ষ্ম জড়া প্রকৃতিকে অব্যক্ত বলা হয় এবং একে ক্রোধা বলে বর্ণনা করা হয়েছে ভাগবত। তো এ হচ্ছে বোদ্ধা? ক্রোধা ক্রোধা। ক্রোধ আসে না, ক্রোধা? ক্রোধ। ক্রোধা, ও আচ্ছা আচ্ছা, ক্রোধা 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 ক্রোধ। আচ্ছা ঠিক আছে। এটা অব্যক্ত বলা হয়। ক্লিয়ার হয়েছে 24টা উপাদান না? আরেকটু সময় নেবেন? হ্যাঁ প্রভু, প্রভু ক্লিয়ার হয়েছে। অভিমন্যু বলুন। হরে কৃষ্ণ আপু, ওই বলছি যে আপু, সে মন আর হচ্ছে আহ, অহংকার আর হচ্ছে কুলসিত চিত্ত বলা হচ্ছে, তো কুলসিত চিত্ত আর অব্যক্ত জোড়া এটা কি একই নাকি? কুলসিত চিত্তের কথা তো বললাম না, সূক্ষ্ম জড়া প্রকৃতি বললাম। সূক্ষ্ম জোড়া প্রকৃতি, কিন্তু আমি প্রভু তো ভাগবতে পাইছি যে কুলসিত চিত্ত একটা ওটা আরো তিনটা ডিটেলস আলোচনা লাস্টের আছে, তিনটা এটা বলছে। ওটা আরো ডিটেলস আলোচনা আছে। এটা শুধু তুলসীতে চিত্ত বললে হবে না, ওর আচ্ছা তুলসীতে চিত্তের কথা আর ডিটেলস। তো আমার লেখাটা ঠিক আছে আচ্ছা কিনা আচ্ছা। একটু ক্লিয়ার করবো? পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রিয়: বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়: ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। হচ্ছে পাঁচটি তন্মাত্র: রূপ, রস, বর্ণ, গন্ধ, শব্দ। বর্ণনা তো তারপর রূপ রস স্পর্শ 16 গন্ধ। নাম্বার হচ্ছে মন। 16 নাম্বার হচ্ছে মন। তাহলে 16টা গেল প্রভু। তারপর 16টা গেল, আরগুলো কই? তারপর হচ্ছে পাঁচটি মহাভূত: মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। হুম, তাহলে প্রভু গেল 21টা। তারপর হচ্ছে 22 বুদ্ধি, 23 অহংকার, 24 হচ্ছে সূক্ষ্ম জড় প্রকৃতি, অব্যক্ত ক্রোধ, এগুলো। ঠিক আছে প্রভু, 24টা। ঠিক আছে, এবার একটা হাততালি দিন সবাই, সুন্দর মতো পেরে গেছেন সবাই। হরে কৃষ্ণ। তো এবার এই নিরেশ্বরবাদী কপিল এবং আহ, তিনি কি করছেন, তিনি নিরেশ্বরবাদী কপিল ও জড়জগতের যে 24টা উপাদান, সেই উপাদানের কথা তিনি স্বীকার করেছেন। তো দেবহূতি নন্দন কপিলও সেটা স্বীকার করেছেন। নিরেশ্বরবাদী কপিল বলছেন আত্মা প্রকৃতি থেকে আলাদা, এটাই উপলব্ধি করাটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। তার সিদ্ধান্ত, নিরেশ্বরবাদী কপিলের সিদ্ধান্ত হচ্ছে আত্মা জড় প্রকৃতি থেকে আলাদা, এটি উপলব্ধি করাটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। কিন্তু দেবাহতী পুত্র কপিল বলছেন না, এই তত্ত্ব জ্ঞান যথেষ্ট নয়। এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবত ভক্তি অনুশীলন করতেই হবে। মানে আপনি জড়জগৎ থেকে আলাদা হয়ে যাবেন, মানে এটাই উপলব্ধিটা যথেষ্ট নয়। এর থেকে যথেষ্ট হচ্ছে কি আপনাকে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। এটা হচ্ছে কি দেবহূতি নন্দন কপিল মুনি বলছেন। শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের সাংখ্য দর্শন অর্থাৎ ভক্তি অনুশীলন করতে হবে। ভগবান যেহেতু বলছেন এই সম্বন্ধিনী বুদ্ধির কথা, আমি তোমার ভক্তি যোগ বুদ্ধি সম্বন্ধীর কথা বলছি, তুমি এটা ভক্তি তোমার কি করতে হবে, অবশ্যই অনুশীলন করতে হবে। আর ভগবান কৃষ্ণের কথা এবং দেবাহুতি পুত্র কপিলের কথা একই কথা বলছেন, একই। সে কথা আমরা এই 39 নম্বর শ্লোকের তাৎপর্যের একটা বিশ্লেষণ দিলাম। এবার 40 নম্বর শ্লোকে আমরা যাব। আমি তো চেয়েছিলাম আরো আজকে 40 নম্বর শ্লোক থেকে ডিটেলস আলোচনা শুরু করবো, আমরা দেখছি না অনেকটা আলোচনা বাকি রয়ে গেছে 39 নম্বর শ্লোক। তো আশা করি আমরা 39 নম্বর শ্লোকের বিষয়গুলো ধরতে পেরেছি। এখন 40 নম্বর শ্লোকে আমরা দেখবো ভগবান বলবেন সম্বন্ধিনী বুদ্ধির কথা এখন বলবেন।
যে এই এই বুদ্ধিযোগে যদি কেউ যুক্ত হয়, নিষ্কাম কর্মযোগের সাথে যদি কেউ যুক্ত হয়, তাহলে তার কি কি ঘটনা ঘটবে সেগুলো বলবো। নেহা বিক্রমণা সহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য রায়তে মহতো ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ভয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তো এটার কি অনুবাদ আমরা শুনলাম, তাৎপর্যটা একজন করতে হবে। সন্তুষ্ট প্রভু, এটার তাৎপর্যটা পূরণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। জয় শিল প্রপাত কি জয়, শিল প্রপাতের প্রাঞ্জল তাৎপর্য কি জয়। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই। এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোনো অবস্থাতে তা বিফলে যায় না। জড়জগতের স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎ- তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলে বিফলে যায় না বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে, তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি যদি তার ভগবত ভক্তি সুসম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখান শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়া মুক্ত করে। শ্রীমদ্ ভগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবত একটি সুন্দর শ্লোক আছে। তৎসধর্মম চরণাম্বুজম হরে হরে ভজন্য পক্কোথ পত্যত্ত যদি যত্র ক ভাবদ্র ভাবদ্রম ভূতমুষ্য কিম কো বার্থ আপ্ত অভজাতম স্বধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পূর্ণ করে, তাতে তার কি লাভ? কিংবা যেখানে যেমন খ্রিস্ট ধর্মরা বলে থাকে, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সবকিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে, তার ফলে সে আবার আরো ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে, তবে পরের জন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই ইচ্ছা
এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ, জয় ধন্যবাদ প্রভু। প্রভুপাদের। তোমার তো তাহলে ছায়া। এই শ্লোকটার অত্যন্ত গুরুত্ব বুঝতে পারছি। নেহা বিক্রমণ সহস্তি পোক্ত বায়ু বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতাং ভয়াৎ। এবং প্রভুপাদ এখানে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে কোট করে বলছেন, তেক্তা সধর্মম চরণাম্বুজম হরে ভজন পক্কত পতেত যোদি যত্র বা কাবুদ্ধ বুধমুষ্য কিম উবার্ত আপ্ত ভজতাম সধর্ম। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের চরণাম্বুজের সেবা করে এবং ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সম্পূর্ণ করে, তাতে তার লাভ কি লাভ? কিংবা যেমন খ্রিস্ট ধর্মরা বলে থাকেন, কোন মানুষ সমগ্র পৃথিবী লাভ করলেও তা যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে, তবে কি লাভ? এবার আপনাদের একটা কাজ আছে, সে কাজটা হচ্ছে আপনারা এই শ্লোকটা যে পড়লেন এবং তাৎপর্য পড়েছেন, আপনারা আবার পড়বেন। পড়ে এই শ্লোকটা প্রচারে কিভাবে আপনারা প্রয়োগ করবেন সেটা আপনারা বলবেন। লিখুন সবাই, এই শ্লোকটি প্রচারে আমি কিভাবে প্রয়োগ করব সে কথা আমার বলতে হবে। লিখুন কিভাবে, আমি যা বলছি তাই লিখুন। এই শ্লোকটা প্রচারে আমি কিভাবে প্রয়োগ করব, এবং এই শ্লোকে আপনাকে কি করতে বলা হয়েছে, মানে এই শ্লোকটিতে আমাকে কি করতে বলা হয়েছে সেটা আপনারা বলবেন। এবং ভক্তিতে কতটুকু এই শ্লোক আপনাকে ধীরতা প্রদান করছেন সেটা আপনি বলবেন। এই শ্লোকটি ভক্তিতে কতটুকু দৃঢ়তা প্রদান করছে সে কথা আপনারা বলবেন। বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলে আপনারা আমাকে বুঝাবেন। ঠিক আছে, 3টা কাজ দিলাম। এই শ্লোকটা পরে আপনারা প্রচারে কিভাবে নিয়োগ করবেন, এই শ্লোকটা আপনার জীবনে কিভাবে আপনাকে কি করতে বলা হয়েছে সেটা বলবেন, এবং এই শ্লোকটা ভক্তিতে আপনাকে কতটা দৃঢ়তা প্রদান করছে সেটা আপনার। 3খানা বিষয়। 4 মিনিট লাগবে লিখতে? 5 মিনিট না 7 মিনিট? প্রশ্নটা বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। প্রভু আরেকবার বলুন একটু। আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলছি, লিখুন। এই শ্লোকটি আপনারা প্রচারে কিভাবে কাজে লাগাবেন? এই শ্লোকটি আপনারা প্রচারে কিভাবে কাজে লাগাবেন? এই শ্লোকটি আপনারা কিভাবে প্রচারে কাজে লাগাবেন? দ্বিতীয় কাজ, এই শ্লোক থেকে ভক্তিতে কতটা দৃঢ়তা আপনি পাবেন বা পান বলে আপনি মনে করছেন সেটা বলবেন। এই শ্লোকটি থেকে ভক্তিতে কতটা আপনি দৃঢ়তা পাচ্ছেন বলে মনে করছেন সেটা বলবেন। এই শ্লোকটি থেকে ভক্তিতে কতটা দৃঢ়তা পাচ্ছেন বলে আপনি মনে করছেন সেটা বলবেন। তারপর এই শ্লোকে আপনাকে কি করতে বলা হয়েছে সেটা আপনি বলবেন। এই শ্লোকে আপনাকে কি করতে বলা হয়েছে সেটা আপনি বলবেন। এই শ্লোকে আপনাকে কি করতে বলা হয়েছে সেটা একবার না 3বার করে বলেছি। তাহলে আপনারা লিখুন। 5 মিনিট টাইম দিচ্ছে আপনাদেরকে। 5 মিনিটে হবে না? হবে তো? 5 মিনিটে আপনারা এটা লিখবেন, লিখে আপনারা আনসার। হরে কৃষ্ণ। আমি কাউকে বোঝাতে হয়, তাহলে আমি ওইটাই বলতে হবে যে আমাকে, যে দেবদেবতার পূজা বা বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ের প্রতি বিভিন্ন ধরনের যে মানত করা হয় বা পূজা করে সে মুক্তি লাভ করার জন্য বা স্বর্গসুখের জন্য যে প্রয়াস করে, সেটা আসলে ভ্রান্ত। সেটা শুধু তাকে ক্ষণিকের জন্য সুখ প্রদান করতে পারে, বা তার ফল তার পরবর্তী জন্মে সে লাভ করতে পারবে না। তো তাকে যদি মানে তার ফল যদি ভগবানের সেবা বিন্দু মাত্র ক্ষুদ্রাতি থেকে ক্ষুদ্রতম যদি সে করে থাকে, তাহলে সে পরবর্তী জন্মে হইলো তার সুফল সে ভোগ করতে পারবে। অন্তত অর্থাৎ সে আপনি মনুষ্য। আপনি যখন প্রচার, আপনার কিভাবে বলতে হবে, আমি যখন প্রচারে যাব প্রভু, তখন তাদেরকে আমি বলবো ভগবত গীতার শ্লোকটা আপনি পড়ুন। দেখুন এখানে ভগবান কি বলছে। আপনি ভয় পাচ্ছেন কেন? না না, আপনাদের ইস্কন আমি যাবো না, ইস্কন গেলে আমার এরকম হতে বসে। না না, ওইরকম কিছু না। আপনি একটু ভগবানের নাম জপ করুন, দেখবেন আপনার এই নাম জপের ফল কি থাকবে? অক্ষুণ্ণ থাকবে। বলছে, কোথায় কোথায় বলেছে কি অক্ষুণ্ণ থাকবে? কোথায় বলেছে? না, আপনার বলতে হবে হ্যাঁ, এই দেখুন ভগবত গীতার
দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে আপনার কথাই বলছে। দেখুন, তখন আপনি শ্লোকটা বলবেন, ন্যাহা বিক্রমণা সহস্তি রক্ত বানন বিদ্যতে। আপনি জানেন এই একমালা জপ করার কারণে আপনার কত বড় বিপদ থেকে আপনি উদ্ধার পেয়ে গেছেন, মহান ভয় থেকে আপনি পরিত্রাণ পেয়ে গেছেন। এভাবে মানুষকে আমরা বুঝাতে পারি। ঠিক আছে, এবার বলুন আপনি ব্যক্তিগতভাবে কিভাবে এটা অ্যাপ্লাই, আপনাকে কতটা দৃঢ়তা প্রদান করছেন জি প্রভু। আপনাকে। হ্যাঁ, কি দৃঢ়তা? আমি কৃষ্ণ ভবনামিতে যুক্ত হওয়ার ফলে মানে আমি যেটা বুঝতে পারলাম আর কি, যে আসলে ভগবানের সেবা যে বিন্দু মাত্র যেটা করলে আমার জন্য আমি নিজেকেও অন্তত আমি আমি সম্পূর্ণভাবে এটুকু আশ্বস্ত যে আমি ভগবানের সেবা যেহেতু করতেছি, যদি আমি সম্পূর্ণ মানে এক যে নিষ্ঠা সহকারে যদি সেটা করে যেতে পারি, তাহলে আমার পরবর্তী জীবনে আমি যদি মুক্তি লাভও না করি, অন্তত একটা ভালো জায়গায় একজন ভালো ভক্তের ঘরে আমি আবার জন্ম লাভ করতে পারবো, যেখান থেকে আমার ভক্তি জীবনটা আবার শুরু করতে পারবো। এতে আমি অত্যন্ত মানে খুশি, বা যেটা বলতে পারি যে কৃষ্ণ ভাবনাটা যুক্ত হওয়ার ফলেই আমার এটা এটা আপনার সম্ভব হয়েছে। দৃঢ়তাটা আসছে, আচ্ছা, মানে এই দৃঢ়তাটা আপনার চলে আসছে। আপনি কখনোই জি ইসকনে থেকে সুসাইড করবেন না, আপনি কখনো ইসকন থেকে ছেড়ে চলে যাবেন না, অন্য ধর্ম গ্রহণ করবেন না, এটা আপনার একটা দৃঢ়তা চলে আসছে, তাই তো? জি জি তো ওইটাই। মানে এই শ্লোকের ব্যাপারে আপনার সেই দৃঢ়তাটা আছে। ঠিক আছে, এবার আমরা জি। শুনি একটা মাতাজি থেকে শুনি। কোন মাতাজি বলবেন? শ্রেষ্ঠা গোপী দেবী দাসী, আপনি বলুন দেখি কি লিখলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতাজি, বলুন। অনেক সময় আমি প্রচারে গিয়েছিলাম আমার গুরুদেবের কৃপায়। তো সেখানে এভাবে আমরা বলছি যে কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করে, সেটা কখনো বিফলে যায় না। মাতাজিরা অনেক সময় বলতো যে আমরা সময় পাই না, আমাদের ব্যস্ততা। তাই আমরা বলতাম আপনি 2 মালা করে শুরু করেন, 2 মালা করেন, করতে করতে আপনার আপনার মধ্যে তখন আনন্দ আসবে, আনন্দ আসবে, দৃঢ়তা আসবে। আপনি ভগবানের প্রতি আস্তে আস্তে যখন বিশ্বাস হয়ে যাবে, তখন আপনি নিজেই বাড়াবেন, আমাদের আর বলতে হবে না। তো এই পরের মাসে গিয়ে দেখি যে উনি 4 মালা করে, এর পরের মাসে গিয়ে দেখি যে উনি 8 মালা করে প্রভু। তো এই এই শ্লোকটা মানে গীতা এতদিন পড়ছি ঠিকই, হয়তো এগুলা শুনে শুনে প্রচার করছি, এতটা দৃঢ়তা পাই নাই, বুঝি নাই। তাই আজকে আমি একবারে স্বাক্ষর পেয়ে গেলাম যে একটু একটু করে ভগবানের সেবা করলে, শুরু করলে তাতে কোনো ক্ষতি নেই। ভগবানের এই সেবা যতই নগণ্য হোক না কেন, কোনো অবস্থাতে তা বিফলে। আমি আমার বয়স হয়েছে এখন, শরীরও ভালো না, এই দৃঢ়তাটা আমার আসছে যে ভগবানের সেবা কার্যে সম্পূর্ণ না করে যদি দেহ ত্যাগ করে, তাতেও কোনো ক্ষতি নাই। হয়তো পরবর্তী জন্মে ভগবান আমাকে আবার সুযোগ দিবে। আসলে প্রভু আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট, যে আমি যখন ভগবানের সেবা করি নাই, তখন আমি সুস্থ সবল ছিলাম, অনেক কিছু করতে পারছি। তো এটা হয়তো আমার কর্মের ফল, আমি ভগবানের সেবা করতে চাই, কিন্তু আমার এখন অনেক সমস্যা শরীরের মধ্যে। তারপরও গুরুদেব আমাকে যতটুকু করাচ্ছে আমি অনেক খুশি, অনেক খুশি। আমি অনেকটা পারি না, অনেক কিছু মনে রাখতে পারি না, তারপরে আমি আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ পাচ্ছি, এই 2টা ঘন্টা আমি অনেক আনন্দ পাই। হরে আর কৃষ্ণ। আমি যেখানে আছি প্রভু, এখানে আমি সঙ্গ পাই না, আমি আপনি সঙ্গ পাই না, আমার অনেক কষ্ট ভিতরে। কোথায় আছেন আপনি? আমি হয়তো পারি না, আমি পারি না, কিন্তু আপনাদের সঙ্গ করে আমি অনেক শান্তি পাচ্ছি প্রভু, আমাকে একটু কৃপা করেন আপনারা। আপনি কোথায় থাকেন এখন, কোন জায়গায় আছেন? আমি বগুড়ায় আছি প্রভু। আপনার আশেপাশে বগুড়ায় তো অনেক ভক্ত আছে, আশেপাশে ভক্ত নেই? বগুড়ার পরিস্থিতিটা একটু অন্যরকম প্রভু, আমি বলতে চাই না, আমাকে ক্ষমা আচ্ছা, করবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সবাই একবার প্রার্থনা করি উনি যেন সুন্দর মতো ভক্তি অনুশীলন করতে পারে, ভগবানের কৃপা এই করুন। দৃঢ়তা যেন তিনি প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান আপনার মঙ্গল করুক। আপনি যেভাবে গুরুদেবের প্রতি নিষ্ঠা আমি সহকারে এইভাবে নিয়েছেন, সেটা যেন। আমার একটা প্রতিজ্ঞা আর একটা আশা, প্রতিজ্ঞা বললে ভুল হবে, আমার আশা আমি যেন মৃত্যু পর্যন্ত আমি এই ভগবানের আদেশগুলো, আমার গুরুদেবের 4টি নিয়ম আমি যেন পালন করে এই পৃথিবী থেকে যেতে পারি।
আর এবং আমার এই ভগবান জগতের সংসারটা দিছে ক্ষণিকের জন্য, এই সংসারটা যেন আমার কৃষ্ণময় হয়, আমার স্বামী সন্তান যেন ভক্ত হয়। ঠিক আছে ভাই, ভক্তরা প্রার্থনা করেছে। আপনি একদম কি করুন, ভগবানের এই কথার উপর দৃঢ় প্রতিজ্ঞা আপনার রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ মাতাজি। তো মাতাজি তার ব্যক্তিগত খুব শেয়ার করলেন। তো আমরা তাহলে এই শ্লোকটা, আমি আর অন্যদের থেকে উপলব্ধি নিচ্ছি না, যেহেতু আমরা একটা একটা শ্লোক শেষ করার একটা চিন্তা আছে, দেখি যদি পারলে আমি শেষ করতে পারবো আমরা। তো এই শ্লোকটার মূল আলোচনার বিষয় হচ্ছে, ভগবান এই শ্লোকে প্রতিজ্ঞা করেছেন যতটুকু আমরা ভক্তি অনুশীলন করব তা কি হবে না, ব্যর্থ হবে। যতটুকুই করি, কেউ যদি পিঁপড়ের মতো করে তা হবে, কেউ হাতির মতো করলো তা হবে, ঠিক আছে? যতটুকুই আপনি করবেন ততটুকুই আপনি সেটা থেকে সুফল লাভ করবেন। তো লাইফ টাইম গ্যারান্টি ভগবান এখানে দিয়ে দিয়েছে। আমরা তো গ্যারান্টি দিতে পারি না, ওয়ারেন্টি দিই। কিছু কিনলে গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টি দেয়। আমি এদিন একটা টেবিলে একটা চেয়ার কিনলাম, বলছি কত কত মাসে গ্যারান্টি আছে, এত পয়সা দিচ্ছেন? বলছে গ্যারান্টি কোনো কথা নেই, ওয়ারেন্টি দিতে পারি। আপনি যদি ফিরে আবার আসেন 50% দিবেন, তাহলে আপনাকে আবার আরেকটা দেওয়া হবে। সব ওয়ারেন্টি। লাইট কিনুন, এত বছরের ওয়ারেন্টি। টিভি কিনুন, এত বছরের ওয়ারেন্টি, মানে সার্ভিস দিবে কিন্তু গ্যারান্টি দিবে না। তো গ্যারান্টি সেগুলোতেই দেওয়া হয় যেটা আপনাকে পুরো নিশ্চিত করা হবে। তো ভগবান এখানে কি করা হয়েছে, এই শ্লোকের দ্বারা পুরোপুরি পূর্ণরূপে গ্যারান্টি দিচ্ছেন যে আমাদের অবশ্যই কি করতে হবে, যে মৃত্যুর পরও কি হবে ভগবান সে কথা আমাদেরকে বলে দিলেন, যে তুমি অবশ্যই সফল একটা পথ প্রাপ্ত হবে। শিল প্রভুপাদ বলছেন, কেউ যদি ভগবত ভক্তির এই 4টা নিয়ম পালন করে দেহত্যাগ করে, সে পরবর্তীতে অবশ্যই মনুষ্য দেহ প্রাপ্ত হবেই। সে যে ভগবত ধামে যদি যেতে না পারে, তাহলে সে তার বাসনা অনুসারে হয়তো সে পরবর্তীতে গৃহে জন্মগ্রহণ করবে। যদি তার টাকা পয়সার প্রতি যদি অনেক বেশি লোভ যদি থাকে, তাহলে তাকে একটা ধনী গৃহে দিবে। যদি তার যদি সদাচার আচার আচরণ অনুষ্ঠান করে যদি সে দেহত্যাগ করে ভগবান কাছে যেতে না পারে, তাহলে তাকে একটা ব্রাহ্মণের গৃহে দিবে। 3টা বিষয়। একটা হচ্ছে তার খুব আকাঙ্ক্ষা ইচ্ছা বাসনা ছিল, কিন্তু কোন একটা কারণে সে ভগবানের কাছে যেতে পারলো না, তাহলে তাকে ভক্তের গৃহে দিবে। যদি তার খুব দেহত্যাগ করার সময় সে কি করেছে, কৃষ্ণ ভক্তি পালন করেছে, আবার টাকা পয়সার কথা চিন্তা করতে দেহত্যাগ করেছে, তাহলে তাকে একটু ধনী গৃহে দিবে। আবার যদি তার খুব ইচ্ছা কি ছিল, সে মানে কি করবে, মানে এই সমস্ত সদাচার গুলো ঠিক আছে, সে একটু ব্রাহ্মণিক্যাল গুণাবলী নিয়ে দেহত্যাগ করেছে, তাহলে সে পরবর্তীতে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করবে। 3টা বিষয়। সেজন্য 3টা বিষয় থেকে আবার চাওয়াটা কিন্তু কি আছে, ব্যাপার আছে। মৃত্যুর সময় 3 বিষয়ের মধ্যে কোন বিষয়ে আবার ঢুকে যাচ্ছে সেটাও দেখতে হবে। সেজন্য আমাদের চিন্তা করতে হবে, আমরা যেন শুদ্ধ ভগবত ভক্তের গৃহে যেন আমি কি করি, জন্মগ্রহণ করতে পারি, সেভাবে জীবনটা আমার গড়ে তুলতে হবে। তো সেজন্য আহ, ভগবান এখানে সেই কর্মমিশ্র ভক্তির কথা গুরুত্ব দিলেন, যে আমরা একটু লিখতে পারি কর্মমিশ্রা ভক্তি সমান। কর্ম মিশ্রা ভক্তি সমান, আপনারা এইভাবে লিখুন, কর্ম যোগ ভক্তি। ঠিক আছে? এবার কর্মের পাশে আপনারা লিখুন 22 ঘন্টা। কর্মের পাশে কি লিখবেন, কর্মযোগ ভক্তি লিখলেন না, কর্মের পাশে লিখুন 22 ঘন্টা। ভক্তির পাশে লিখুন, না সরি ভুল করেছি, কর্মের পাশে লিখুন 2 ঘন্টা, ভক্তির পাশে লিখুন 22 ঘন্টা। ভক্তির পাশে লিখুন 22 ঘন্টা। তারপর সমান দিয়ে লিখুন, তারপর সমান দিয়ে লিখুন অধিকাংশ সময় ভক্তির অনুশীলন। অধিকাংশ সময় ভক্তির অনুশীলন যোগ কিছু সময় কৃষ্ণ ভাবনাময় কর্ম। কিছু সময় কৃষ্ণ ভাবনাময় কর্ম। কে লিখেছেন? গোবিন্দপু বলুন কি লিখলেন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এখানে বলেছিলেন কর্ম মিশ্রা ভক্তি হচ্ছে কর্মযোগ ভক্তি। কর্মটা হচ্ছে 2 ঘন্টা আর ভক্তিটা হচ্ছে 22 ঘন্টা। তাহলে এটা সমান সমান হচ্ছে
হ্যাঁ, অধিকাংশ ভক্তি অনুশীলন আর প্লাস কিছু সময় কৃষ্ণ ভাবনাময় থাকা। এই বিষয়টা সবাই লিখতে পেরেছেন? সবাই লিখেছেন? মাথা নাড়েন, নাহলে পরে পড়াবো না কিন্তু। আর শেষ। অন্যপু লিখতে পারেননি? কি লিখতে পারেননি বলুন? পারেছি, ভুল লিখতে পারছি। মাথা নাড়তে হবে, নাহলে আমি কিভাবে বলবো? পু দিতে হবে তো, নাহলে তো ঘুমিয়ে যাবো। শিব পার্বতীর মতো অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, রেগে যাবো, রেগে গিয়ে অনেকটা কিছু করে। এবার লিখুন ভক্তি মিশ্রা কর্ম। নিচে নিচে লিখুন ভক্তি মিশ্রা কর্ম। ফাঁকা ফাঁকা করে, নিচে ফাঁকা করে লিখুন, স্পেস দিয়ে লিখুন ভক্তি মিশ্রা কর্ম। ভক্তি মিশ্রা কর্ম। ভক্তি মিশ্রা কর্ম সমান ভক্তি 2 ঘন্টা, কর্তব্য কর্ম 22 ঘন্টা। তাহলে কি হবে বলুন তো? সমান কিছু সময় ভক্তির অনুশীলন যোগ অধিকাংশ সময় কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। কন্যা মাতাজি বলুন কি লিখলেন? ভক্তি মিশ্র কর্ম সমান সমান ভক্তি 2 ঘন্টা, কর্তব্য কর্ম 22 ঘন্টা, যুগ অধিকাংশ সময় ভক্তির অনুশীলন। না, কিছু সময় ভক্তির অনুশীলন। দুই কিছু ঘন্টা মানে সময় কি? 2 ঘন্টা মানে কি অধিকাংশ হয়? কর্তব্য কর্ম। কিছু সময়, কিছু সময় ভক্তির অনুশীলন যোগ অধিকাংশ সময় কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম। এবার আপনার ভক্তি মিশ্র কর্ম যেটা লিখেছেন, এটার নিচে লিখুন বুদ্ধিযোগ প্লাস নিষ্কাম কর্মযোগ। বুদ্ধিযোগ অথবা হাইফেন দিয়ে নিষ্কাম কর্ম। এই কথাটা বুঝতে পেরেছেন কিনা বলুন? এই 2টা শব্দ বললাম, বুঝতে পেরেছেন আপনারা? বুঝে গেছে? তো প্রবীণ মাতাজিতে মাথা এভাবে নাড়ছে মানে কিছুই বুঝতে পারেনি, মনোযোগটাই নাই, সেজন্য বুঝতে পারেনি। মনোযোগটাই নেই, সেজন্য বুঝতে পারেনি। না, দুইটা যেটা বলছিলেন এগুলো মানে এই দুইটা কি দুইটা মানে কর্ম বলছিলেন? মিশ্র ভক্তি আর ভক্তি মিশ্র কর্মমিশ্র কর্ম, এই ভক্তি। দুইটা কি বুঝতে পেরেছেন কিনা ওটা বলছি। যা লেখালাম এটা বুঝতে পেরেছেন প্রবীণ মাতাজি? বলুন তো, বলেন, বলুন। প্রভু, আমি যে মূর্খ, কিছুই বুঝি না। শুনবেন, বারবার জ্ঞানে শুনলে ধরে বুঝতে না। পারবেন। শুনলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমি এখন ভক্তির স্টেজ গুলো বুঝাচ্ছি আপনাদের। এরপরে লিখুন অনন্য ভক্তি। অনন্য ভক্তিটা পুরো একটু দাঁড়ান। এটা সর্বোচ্চ কর্ম মিশ্র ভক্তির উপরে হবে। কেমন? আপনাদেরকে আমি যে চারটা দিলাম ওই চারটার সাথে আপনারা মিলাবেন। এটা অনন্য ভক্তিটা প্রথমে হয়, কিন্তু আমি আপনাদেরকে প্রথম থেকে মানে এইভাবেই লিখালাম যেন আপনারা বুঝতে যেন সক্ষম হন। পরবর্তীতে আপনার চারটা ঠিক করে নেবেন, আমি পরবর্তীতে নেক্সট উইকে আবার এটা আমি আরো বিশ্লেষণ করবো। তো আপনারা লিখুন অনন্য ভক্তি সমান 24 ঘন্টা ভক্তি। অনন্য ভক্তি সমান 24 ঘন্টায় ভক্তি সমান সর্বদা ভক্তির অনুশীলন। সর্বদা ভক্তির অনুশীলন। অন্তশ্রী মাতাজি বলুন কি লিখলেন? হরে কৃষ্ণ। অন্তঃশ্রী। অনন্য ভক্তি সমান 24 ঘন্টা ভক্তি সমান সর্বদাই ভক্তির অনুশীলন। তো এখন ব্যাপার হচ্ছে আমরা তাহলে এই 3টে পর্যায়ের মধ্যে কোন জায়গায় আছি? কোন জায়গায় আমরা এখন আছি বলুন? কোন 3টা জায়গার মধ্যে কোন জায়গায় এখন আমরা অনুশীলন করছি? কে বলবে? হাত তুলুন। অপর্ণা সাহা মাতাজি বলুন।
ভক্তি মিশ্র কর্ম। ভক্তি মিশ্র কর্ম, অর্থাৎ এই ভক্তি করছেন 2 ঘন্টা আর বাকি সময়টা কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাকি 22 ঘন্টায় সত্যি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন? সত্যি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন অপর্ণা সাহা মাতাজি 22 ঘন্টা? ভক্তি মিশ্র কর্ম, প্রভু ভক্তি মিশ্র কর্মতে তো ভক্তি হলো 2 ঘন্টা, কর্তব্য কর্ম 22 ঘন্টা। কর্তব্য কর্ম 22 ঘন্টা মানে কি কর্তব্য কর্ম কথা বলা হচ্ছে? নিজের কৃষ্ণ জন্য। ধরো না, এখানটায় দেখুন, নিজের জন্য যায় করুন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করছেন। সেই জন্য বলছি, আপনি কি ভক্তি মিশ্র কর্মের মধ্যে কি আদৌ আছেন? না, প্রশ্নটা আমার সেখানে। কি তাহলে কিভাবে বললেন যে আপনি ভক্তি মিশ্র কর্মের মধ্যে আছেন? বুঝতে হবে ভালো। সূত্র অনুযায়ী, হ্যাঁ, সূত্র ভালো করে অনুযায়ী সূত্র অনুযায়ী কথা বলেছি, কিন্তু প্রকৃত পক্ষে সূত্র তা নাই প্রভু। সূত্র অনুসারেও নেই, সূত্র অনুসারেও মাতাজি নেই। তার মানে জি, আমরা এখন তাহলে কি ভক্তি অনুশীলন করছি? এবার একটু এটা আত্মসমীক্ষা করা দরকার। কর্ম মিশ্র ভক্তি। আমরা এখন কর্মবিষয় ভক্তি করছেন। কর্মবিষয় ভক্তি মানে কি? 22 ঘন্টা ভক্তির অনুশীলন, 2 ঘন্টা কর্ম, ওটাও দুই করছি ঘন্টা না। এটাতেও ওটাও নাই। আর অনন্য ভক্তি করছেন 24 ঘন্টায় ভক্তি নেই। তার মানে কি ভক্তি আমরা তাহলে অনুশীলন করছি এবার, সেটা ভাববার বিষয়। কি ভক্তি এখন অনুশীলন করছেন আপনারা? আমরা কি ভক্তি আমাদের প্রেমে গদ গদ হয়ে গেছে বলুন? তার মানে আমরা 3 স্টেজের মধ্যে কোনোটার মধ্যেই নেই। তো নেই ওই যে আপনাদের একটা চার্ট দেখালাম না, ওই চার্টটা একবার দেখাচ্ছে, সবাই দেখুন। প্রভু। ভক্তির যুগটা স্ক্রিপ্ট করে গেছি, ওটা লিখতে পারি নাই। কি ভক্তি যোগ ঠিক করে গেছে? অনন্য ভক্তি সমান, বুদ্ধি যুগ, বুদ্ধি যুগ, বুদ্ধি যুগ। ও আচ্ছা, ওটা ভক্তি মিশ্র কর্মকে তিনটা একই কথা বলা হচ্ছে, বুদ্ধিযোগ এবং নিষ্কাম কর্ম, এটা একই কথা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। দেখুন ভগবদ গীতা কত রস, কত আনন্দ বুঝা যাচ্ছে। এখন আস্তে আস্তে গভীরে আমরা ঢুকছি মাত্র, এরপরে স্টেজ গুলো আরো কত টেস্টি, অপেক্ষায় থাকতে হবে। হ্যাঁ, এরপর দেখুন আমি যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি, তাহলে আমরা কোন জায়গায় আছি দেখুন। আমার এত ভালো লাগে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে। দেখুন এখন এখানটায় তাহলে আমরা ভক্তি মিশ্র কর্মের মধ্যেও নাই, তাহলে কোথায় আছি? আমরা নিশ্চয় কর্মকাণ্ডের মধ্যে ফেসে আছি। আমি এই কর্মকাণ্ড, এই চারটা আপনারা দেখুন, চারটা আপনারা এইভাবে সাজাবেন। কিভাবে সাজাবেন? এইভাবেই সাজাবেন। ঠিক আছে, আমরা কর্মকাণ্ড অথবা সকাম কর্মের মধ্যে ফেসে আছি। আমরা বেদের প্রলোভন বাক্য, যুক্তির বাক্যের দ্বারা আসক্ত হয়ে আমরা আমাদের জীবনকে কি করছি? বিপন্ন করে ফেলছি। আমরা ভগবানের কাছে গিয়েও ভুলক্রমে চেয়ে ফেলছি, ভগবানের কাছে গিয়েও দুঃখগুলো শুধু বুঝাচ্ছি আর বুঝাচ্ছি। আমরা কোথায় আছি? তো ভক্তির স্টেজেও আমরা এখনো কি করতে পারলাম না, ভক্তির সাথেও এখনো যুক্ত হতে পারলাম না, ভক্তির সাথে এখনো যুক্ত হতে পারলাম না। তাহলে কি করতে হবে? তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে অনন্য ভক্তি। তাহলে সেই জায়গায় 24 ঘন্টায় ভক্তির অনুশীলন কবে হবে বলো সেদিন আমার? অপরাধ গুছি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিনও আমার? সেদিনটা কবে হবে বলুন? আপনারাই সিদ্ধান্ত নিন কবে আমার হবে সেদিন। পদ্মা পদ্মাবতী মাতাজি কালকে, উনি আমাদের জন্য অনেক রান্না বান্না করলেন কালকে। ওনার বাসায় গিয়ে কালকে আমি প্রসাদ পেয়েছি, ওনার ভাইয়ের বাসায় গিয়ে, পদ্মাবতী মাতাজির বাসায়। তো ওনার ভাই বলছে, প্রভু আমার দিদি 24 ঘন্টায় অনন্য ভক্তিতে কি হয়ে আছেন। তিনি সব সময় কি করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। এমনকি মন্দিরে ভক্তরাও কিন্তু এরকম করে কি করেন না, অনুশীলন করেন না। তো এই স্তরটা দরকার। এভাবে কবে আমি করতে পারবো 24 ঘন্টায় 24 ঘন্টা ভগবানের স্মরণ করবো? পদ্মাবতী মাতাজি আপনি কি 24 ঘন্টা পারেন ভগবানের স্মরণ করতে? আপনি কি পারেন না ভগবানের সেবা করি 24 ঘন্টায়? তো হাসছে উনি, ওনার অনেক সরল মন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি আসলে কঠিন আছে। তারপরও মাঝে মাঝে নাতি পুতনির কথা মনে পড়ে, ছেলে মেয়ের কথা মনে পড়ে। 24 ঘন্টা হয় না, অনন্য ভক্তি 24 ঘন্টা হয় না, এত সহজ ব্যাপার না। এটা মুখে বললে হয়ে যাবে, যে একজন বলে দিলে হয়ে গেল, তা হবে না। এটার জন্য আলাদা স্তর আছে, আলাদা অনুশীলন আছে। তো আমাদের সেই লক্ষ্যটায় পৌঁছাতে হবে। লক্ষ্য হচ্ছে কি? অনন্য ভক্তি। 24 ঘন্টায় আমি কৃষ্ণের চরণে থাকবো, এক মুহূর্ত কৃষ্ণ বিমুখে আমি থাকবো না, এক সেকেন্ড আমি কৃষ্ণ বিমুখে আমি কাটাবো।
এটা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। এটাকে বলা হয় শুদ্ধ ভক্তির পন্থা। এই পন্থাটা কি পন্থা বলা হয়? শুদ্ধ ভক্তির পন্থা। আমরা এই যে শুদ্ধ ভক্তির কথা শুনছি, সে ভগবান সবে শুরু করেছেন। তো এবার আপনি চিন্তা করে দেখুন আপনার অবস্থানটা কোথায়, বিচার করে দেখুন অবস্থানটা। যদি চিন্তা করি আমি সেই জায়গায় নেই, আমি ভক্তি মিশ্র কর্মের মধ্যেও নেই, আমি কর্ম মিশ্র ভক্তির মধ্যে নেই, আর অন্যান্য ভক্তির কথা তো দূরে থাক, ভক্তি তো অনেক দূরের কথা। আমি কোথায় ফেসে আছি? সকাম কর্মে ফেসে আছি। আমি যদি কিছু সেবা করলে যদি কিছু লাভ যদি হয়, ভগবানের নাম জপ করে যদি কিছুদিন লাভ যদি হয়, এটা কত সুন্দর কথা বলা হচ্ছে। তো লাভের আশায় যদি কেউ যদি করে, তাহলে সে সকাম কর্মের বন্ধনেই আবদ্ধ হয়ে আছে। সে সকাম কর্মের স্টেজে রয়ে গেছে, সে আর উঠতে পারবে না ওখান থেকে। লাভ ক্ষতির আশা যদি কেউ যদি চিন্তা করে, ভগবান আগে বলে দিয়েছে সুখে দুঃখে সমকৃত্যা লাভা লাভ জয়া জয়। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে যিনি স্থির থাকেন তিনি, তাকে বলা হয় অচলা ভক্ত, অনন্য ভক্ত তাকে বলা হয়। কিন্তু আমরা তো পারি না। আমরা তো লাভের কথা চিন্তি, যেখানে লাভ হয় সেখানে যাই, যেখানে লাভ হয় না সেখানেও যাই। সাধুদের কথাও তাই বলছি, সাধুরাও তাই করছে। তো করলে তারাও তাদের সিদ্ধান্ত থেকে কি হয়ে গেছে, বিচ্যুতি হয়ে গেছে। আপনারা সবাই সাধু, আমরাও সাধু, কিন্তু স্তরটা কোথায়, কি কি অনুশীলন করছি, এটা ভাবা দরকার। এই আত্মসমীক্ষা হবারই করা দরকার। হ্যাঁ, সেজন্য কর্তব্য কর্ম মানে পরিবারের কাজ, তো সেগুলো কৃষ্ণের জন্য যখন করা হবে, তখন 100% আপনি কি হবেন? সমস্ত ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করিয়া আমি মাত্র সেবক হইয়া, বন্ধু দ্বারা সুতা সুত তবু দাসীর দাস, সেও তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে ধন জন গৃহ পুত্র পরিজন আত্মীয় স্বজন সব তোমার, তোমার বলে আমি শুধু সেবা করছি। অনেক কঠিন আছে তোমার, তোমার বলাটা অনেক কঠিন আছে। তোমার মানে কার? কৃষ্ণের। কৃষ্ণ বলাটা অনেক কঠিন আছে, অনেক কঠিন। এই জন্য কৃষ্ণের, কৃষ্ণের বলাটা যতটা আমি সহজ করে বলে দিচ্ছি, কিন্তু অত সহজ ব্যাপার নয়। তো যেখানে নিজের স্বার্থ থেকে যদি আমরা কি করি, যদি থাকে, যদি যেখানে একটু স্বার্থ থেকে যাবে সেখানে মিশ্রা হয়ে যাবে, অনন্য হবে না, অনন্য ভক্তি যাবে না। যদি একটু স্বার্থ যদি থেকে থাকে, জ্ঞানের স্বার্থ থাকলে, আবার যদি একটু কর্মের স্বার্থ থাকে, তাহলে সেটা কি হবে, মিশ্রণ হয়ে যাবে। সেজন্য একে বলা হচ্ছে মিশ্র ভক্তি। যেমন মিশ্র মানে কি, যেমন আপনি একটু ভক্তি করলেন, একটু কর্ম করলেন, একটু জ্ঞান করলেন, তাহলে তিনটা মিশ্রণ হয়ে এক ধরনের ভক্তি আপনি অনুশীলন চালু করছেন। তো অনন্য ভক্তি মানে সেখানে ন অন্য, আর কোনো অন্য পন্থা নেই, কোনো মিশ্রণ নাই, সেটা একদম মানে কি পারফেক্ট। সেই পারফেক্ট জায়গায় আমার যেতে হবে। এটা আমাদের এখন পারছি না, কিন্তু ভবিষ্যতের জন্য সেটা আমার পরিকল্পনা করতে হবে। আজকে পারছি না, কিন্তু ভবিষ্যতের জন্য সেটা আমার পরিকল্পনা নিতে হবে। সেই পরিকল্পনা স্টেজ আজকে থেকে শুরু হতে হবে। এমন নয় যে না ঠিক আছে ক্লাস করার দরকার, ক্লাস করে ফেলেছি, তাই নয়। কৃষ্ণ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, সে অনুপ্রেরণা শব্দগুলো আমাদেরকে শোনাচ্ছেন, যেন আমিও যেন অনুপ্রাণিত হয়ে কৃষ্ণের চরণে এইভাবে সমর্পণ করার জন্য নিজেকে প্রস্তুত করি। যে যত শুদ্ধ ভক্তি অনুশীলন করবে, তার মধ্যে আমি এবং আমার কথাটা বাদ পড়ে যাবে। আমি এবং আমার কথাটা কি পড়ে যাবে, বাদ পড়ে যাবে। কেমন? যেমন আমি যদি এখন উদাহরণ দিয়ে যদি বলি, যদি এখন উদাহরণ দিয়ে যদি বলি, কাকে দিয়ে বলবো সেটা চিন্তা করছি। দেবী মাতাজি আপনাকে দিয়ে বলি, হ্যাঁ আপনাকে দিয়ে বলি, ঠিক আছে। এখন একটু আগে একটা ছেলে আসছে, সেটা কার? তো আমার 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 কথা তো আমার আগে। আপনারা একটু বুঝতে পারলেন কি ব্যাপার, কি বলতে চেয়েছি? শুধু সামান্য একটা শব্দ বলেছি, উনি বলে দিয়েছেন এটা আমার ছেলে। এটা কার ছেলে? আমার ছেলে। অথচ এর এর আগে কিন্তু 1 মিনিট আগে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি এবং আমার কথাটা বাদ গেলে তখন কি হবে, আমি আমি এবং আমার কথাটা বাদ যখন দিতে পারবো, তখনই আমি অনন্য ভক্তি অনুশীলন করতে পারবো। তাহলে পারবো না। তার মানে দেখুন কত হৃদয়ের গ্রন্থিটা কত আমি এবং আমার মধ্যেই রয়ে গেছে। তো আমার মনে পড়ে এই দিন আসলে ভক্তিচাঁদ স্বামী গুরু মহারাজের একটা কথা রয়েছে। একটা তিনি চিঠি লিখেছেন, খুব সুন্দর শক্তিশালী একটা চিঠি। তো সেই চিঠির মধ্যে, মানে সেই চিঠিটা এখানে আমাদের যারা ছিল গুরু মহারাজের শিষ্যরা আছেন, তারা প্রিন্ট করেছেন, প্রিন্ট করে আমাদেরকে এক কপি দিয়েছেন। সেই প্রিন্ট কপি থেকে আমরা
পড়েছি এবং ভক্তদেরকে পড়ে শুনিয়েছি। তো ওখানে তিনি বলছেন ভক্তিটাই হচ্ছে আমাদের জীবনের জন্য একমাত্র সারবস্তু। কে কত টাকা পয়সা দিলে, কে কত কর্মীর মতো এখানে নিয়োগ হলে, কে কতটুকু তোমরা এখানে দান করলে, ডোনেশন করলে, সেটা আমার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে ভক্তিটাই আমার প্রাধান্য। তো ভক্তি যদি প্রাধান্য দিতে চায় তাহলে এখানে আমি এবং আমার ব্যাপারটা কি করতে হবে, বাদ দিতে হবে। তা আমি এবং আমার ব্যাপারটা আপনাদের কথা কি বলবো, আমার নিজের মধ্যেও তো তখন আমাদেরকে শেখানোর পর আমাদেরকে প্রভু বললেন, মানে আমাদের অধ্যক্ষ মহাশয় বললেন যে আমাদের জীবনে শুধু আমি এবং আমার শব্দটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যদি পারি তাহলে অনেকটা ভক্তিতে আমরা এগিয়ে যেতে পারবো। তো পরক্ষণে প্রভু চলে গেলেন আমাদের রুম থেকে, প্রায় 3-4 জন আমরা রুমে ছিলাম। চলে গেলেন, চলে যাওয়ার পর এরপর একটা ভক্ত হঠাৎ করে সে পরীক্ষা করা শুরু করলো। মানে আমরা বুঝতে পারিনি ব্যাপারটা কি। তখন সে পরীক্ষা করে বললে, প্রভু এই ডায়েরিটা কার? তখন আমি জোর বলছি, এটা আমার ডায়েরি। আপনি কেন নিচ্ছেন? বলছে এটা এটা কার? এটা আমার ডায়েরি। কিন্তু এরা একটু আগে কিন্তু একই কথা বলে গেছে। তখন চিন্তা করলাম, প্রভু আপনার ডায়েরি, আপনি তাহলে কৃষ্ণের 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 কথা লিখে দিতে, কৃষ্ণের কথা হয়েছে যে এটা কৃষ্ণের ডায়েরি হবে, এটা আপনার ডায়েরি কিভাবে হবে? তখন আমরা সব বুঝে উনি বুঝে হাসাহাসিতে এভাবে কেটে করলাম আর কি, যেভাবে এখন করলাম। তো আমি এবং আমার কথাটা ত্যাগ করা অনেক। আমি গুরুদেবের, আমি বৈষ্ণবদের হচ্ছে কি কৃপা নিয়ে এই জগতে আছি, সেটা অনুভব করা অনেক কঠিন আছে। এটা এত অল্প সময়ে হবে না। সেটার জন্য আমার কি করতে হবে? আমার নিঃস্বার্থ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে, নিষ্কাম ভক্তি অনুশীলন করতে হবে। যেখানে নিজের স্বার্থ থাকবে, হ্যাঁ, যেখানে নিজের স্বার্থ থেকে থেকে যাবে সেখানে মিশ্র হয়ে যাবে, সে অনন্য ভক্তিতে আমরা পৌঁছাতে পারবো না। সে ভক্তি সকলকে মিশ্র মিশ্র ভক্তি থেকে আমাদের শুরু করতে হয়। আমাদের মিশ্রণ হতে 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 একদিন আমরা অনন্য ভক্তি স্তরে পৌঁছতে পারবো। সেজন্য এই অনন্য ভক্তি সবাই সবাই যাজন করতে পারে না, সবার নেইও। এরকম জগতে অনন্য ভক্তি শুধু অনন্য ভক্ত একজনই ছিলেন। কে বলতে পারবেন তার নাম? অনন্য ভক্ত শুধু একজনই। তিনি কে? কে বলতে পারবেন? রামাচার্য হরিদাস। হরিদাস ঠাকুরের কথা বলছেন। বলা হচ্ছে এই জগতে একমাত্র অনন্য ভক্তির পন্থা স্থাপন করে গেছেন প্রহ্লাদ মহারাজ। কে? প্রহ্লাদ। ভাগবত সিদ্ধ অনুসারে প্রহ্লাদ মহারাজ হচ্ছেন একমাত্র অনন্য ভক্তি করেছেন। সেজন্য এই অনন্য ভক্তির কথা আমাদের যেরকম শুনছি সেভাবে প্রহ্লাদ মহারাজের উপদেশগুলো যখন আমরা শুনবো, তিনি প্রতিটি জীবের হৃদয়ে, প্রত্যেক গাছের হৃদয়ে, প্রত্যেক পিঁপড়ের হৃদয়ে, প্রতিটি প্রাণীর হৃদয়ে, প্রতিটি অসুরের দেহের মধ্যে তিনি ভগবানকে দর্শন করেছেন। আমরা তো পারি না, কঠিন ব্যাপারটা। তো আমরা যত কৃষ্ণ ভক্তি শুদ্ধ এই পন্থা অনুশীলন করবো, সাধন ভক্তি অনুশীলন করবো, আস্তে আস্তে আমরা সেই পন্থায় পৌঁছাতে পারবো। তো আজকে এখানে আলোচনা শেষ করছি। আমরা আজকে শুধু দুটো শ্লোক আলোচনা করলাম, 39 এবং 40। আগামী ক্লাস থেকে আমরা 41 নম্বর শ্লোক পড়বো। তো এগুলো অনেক ডিপ তত্ত্ব। এইভাবে না বুঝতে পারলে, এই শ্লোকটা না বুঝতে পারলে আমি আপনাদেরকে পরবর্তী শ্লোকটা আলোচনা করতে পারতাম না। এই জন্য অনেকক্ষণ ধরে এটা আলোচনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয়। শাস্ত্র নিপুণ ভক্তদাস কর্মচারী প্রভু কে জয়। একাগ্রতা লাভ হবে যদি আপনি একাগ্র ভক্তের সঙ্গ করেন, তাহলে একাগ্রতা লাভ সম্ভব। তিনি একাগ্র চিত্তে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন, সে উন্নত শুদ্ধ ভক্তের সঙ্গ আপনার করতে হবে। যেভাবেই পারেন আপনি সে সঙ্গটা লাভ করার চেষ্টা করতে হবে। তিনি কিভাবে ভক্তিতে উৎসাহ নিয়ে এতদিন টিকে আছেন, তিনি কি পন্থা অনুশীলন করছেন, কিভাবে ভক্তি অনুশীলন করছেন, তাও যদি আমি একটু একটু অনুশীলন করি তাহলে পাবো। কারণ আমাদের মন্দিরে অনেক এরকম একাগ্র চিত্ত ভক্ত আছে। দেখি কোনো ভক্ত শ্লোক শেখাতে খুব দক্ষ, তিনি কিভাবে এত শ্লোক শিখেন। তার সাথে আমি সম্পর্ক তৈরি করি, তার সাথে আমি শিখি, তার থেকে জানার চেষ্টা করি, তখন তিনি উপদেশগুলো দেন। তো সেই অনুসারে আমি সেই একাগ্রতা লাভ করি। এটা আমার মনে হয়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কে জানি হাত তুলেছিলেন? শ্রেষ্ঠ মাতাজি, আপনি কিছু বলবেন নাকি? হরে কৃষ্ণ প্রভু। হুম, এখন চিন্তা করি যে আমাদের যে কত জন্ম লাগবে এই অনন্য ভক্তি আসতে। সেটাই। কত জন্ম যে লাগবে তার বলা যাচ্ছে না, তবে এই বুঝছে না। জন্মটা যে হয়েছে এটাকে সার্থক করতে হবে। জন্ম সার্থক করি, করি পরে উপকার। কিন্তু কিন্তু প্রভু, যখন দেখা যায় সকালে জব করি, জব করে হয়তো হাঁটতে চলে যাই, তো হাঁটা অবস্থায় দেখি যে আমার ভিতরে জব হচ্ছে,
কিন্তু যখন কিছু মানুষের সামনে যায়, বেশি মানুষের সামনে যায়, তখন মনে হয় যে হারায় যায়, চলে যায়, আর ভিতরে ওই জবটা থাকে না। এরপর আবার মনে হয় যে এই আমি তো জব করতেছি না, ভিতরে আমার তো জব হচ্ছে না, আবার টেনে নিয়ে আসার জন্য চেষ্টা করি, কিন্তু এরকম হারায় যায়, থাকে না সব সময়। তো আপনি যে চেষ্টা চেষ্টা করছেন, এই চেষ্টাটাই ভগবান দেখছেন। আপনি আগের পরিস্থিতিতে কেমন ছিলেন, যখন কৃষ্ণ ভক্তি এভাবে দৃঢ়ভাবে করতে পারতেন না, যখন মালা জপ করতেন না, তখন পরিস্থিতি কেমন ছিল? তো তখন তখন থেকে তো এখন অনেকটা উন্নত। তো এইরকম একজন প্রশ্ন আপনার মধ্যে প্রশ্ন করছেন, শিল শিল সুবক স্বামী গুরু মহারাজকে একজন বলছেন, গুরুদেব গুরুদেব, আমি যে ভক্তিতে প্রায় 18-20 বছর কাটিয়ে দিলাম, কিন্তু আমাদের ভক্তিতে কিছু উন্নতি হয়নি। এই বিষয়ে চিন্তা, এ ধরনের জাগতিক মনোভাব, এগুলো তো গুরুদেব কিছুই মনে হয়নি, মানে কিছু পরিবর্তন আমার হয়নি। তখন মহারাজ বলছে বলছে কে বলছে তোর পরিবর্তন হয়নি? তুই তোর নিচের দিকে থাকা, উপরের দিকে থাকলে তো হবে না, নিচের দিকে থাকা। দেখ, যারা তোর সাথে যারা বন্ধু যারা ছিল, তারা এখন কি করছে? তারা কৃষ্ণ ভক্তি করছে? তারা আমিষ খাচ্ছে না? বলছে হ্যাঁ গুরুদেব, তারা তো আমিষ খাচ্ছে। তাহলে তুমি তুমি কি খাচ্ছ? না, যে ভগবান প্রসাদ খাচ্ছে, তার কেউ পরিবর্তন হয়নি? তার কি প্রসাদ খেতে পারছে? বলছে না গুরুদেব, এটা তো চিন্তা করুন। বলছে হ্যাঁ, এইভাবে চিন্তা করতে হবে। আর তুমি এখন শুধু উপরের দিকে তাকিয়ে আছো, তাহলে কি হবে? উপরের দিকে থাকানোর সাথে সাথে নিচের দিকেও থাকাতে হবে, যে আসলে আমি উন্নত হচ্ছে কিনা। তো শ্রেষ্ঠ কবিতা বিদাসী মাতাজি, আপনি এটা চিন্তা করবেন যে তাদের দেখে, তারা তো কৃষ্ণ ভক্তি হরিনাম জপ করছে না, অন্তপক্ষে আপনি তার মানে না করাচ্ছি, তারা না করাচ্ছি, আপনি তো করছেন। করে হলে কৃষ্ণকে আপনি সাথে রাখার চেষ্টা করছেন, হয়তো মনোযোগটা আমি এখনো কি করতে পারিনি, স্থির করতে পারিনি। কিন্তু স্থির যখন করতে পারিনি। আস্তে আস্তে যখন সেটা বুঝতে পারবো, তো সেটা কখন বুঝতে পারবো, মানুষের ভুল কখন সংশোধন হয়? যখন তার নিজের ভুলটা যখন বুঝতে পারে, তখনই সংশোধন। যতক্ষণ বুঝতে পারবো না আমার যে কি ভুল, ততক্ষণ আমি সংশোধন করতে পারবো। এই যে ভুলটা বুঝতে পারছি, তাহলে সংশোধনের পন্থা আছে। তো অনেক সময় হয় কি, মানে ভুল বুঝতে পেরেও সংশোধন না হওয়া, এটাকে বলা হয় মূর্খের প্রলাপ। আবার কেউ যদি বুঝতে পেরেছে, সাথে সাথে তাকে সংশোধন হওয়ার জন্য স্টেপ গুলো নিতে হবে। কি স্টেপ নিলে আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো? এই না যে আপনি সোশ্যাল ওয়ার্ক বাদ দিবেন, তাই না। সোশ্যালের সাথে মিশতে হবে। এটা কিভাবে মিশতে হবে? জড়ভরতের মতো সবার সাথে মিশবো, কিন্তু অভ্যন্তরীণ ভাবে থাকবো কৃষ্ণ। আমার স্ত্রী, পুত্র পুত্র পরিজন, স্বামী, সবাইকে আমি লালন পালন করবো, কিন্তু ভিতরে কিন্তু অভ্যন্তরীণ ভাবে কৃষ্ণ এবং গুরুদেবকে আলাদাভাবে লালন করতে হবে। এর জন্য কি করা যাবে? হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি। তো ধন্যবাদ সকলকে, আজকে এখানে বিশ্রাম রাখছি, আরেকটা ক্লাস শুরু হবে অফলাইন। তো আপনাদের সকলকে ধন্যবাদ। কিন্তু 7টার সময় সবাই উপস্থিত হচ্ছেন না, মাত্র 5টা আইডি, 6টা আইডি এরকম আসছে। হ্যাঁ, আবার শেষ ক্লাস পর্যন্ত সবাই থাকছেন না, যেমন এখন 15 জন হয়ে গেছে, একটু আগে 20 জন 22 জন ছিল, এখন 15 জন হয়ে গেছে। তো যাই হোক, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন, তাদেরই লাভটা বেশি হবে। তো সেই জন্য আপনারা সেই লাভটা উঠানোর চেষ্টা করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। জয় শ্রী রাম।